থ্যাংক ইউ। আমাদের আসলে আজকে পুরো ক্লাসটাই মাটি হয়ে যেত তাইলে। ওকে। স্যার আরেকটা কথা ছিল, ওই যে প্রিমিয়াম প্রো ইনস্টলটা কিভাবে করব সেটা বুঝতেছিলাম না। আচ্ছা, ওইটার তো আমি ভিডিও লিংক দিয়ে দিয়েছি, ওইটা আপনি পাননি? না, আমি পরবর্তীতে জয়েন হয়েছি তো এই জন্য। আচ্ছা, তো আপনি হচ্ছে ফেসবুকে গিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমার প্রোফাইলটাতে চলে আসবেন এখান থেকে, এই যে মেম্বারসে গিয়ে দেন হচ্ছে এখান থেকে আমার প্রোফাইলে যদি আসেন তাহলে আপনি দেখবেন এখানে হচ্ছে আমি যে ক্লাসের ভিডিওগুলো দিচ্ছি সবগুলোই আছে। তো এখানে এই যে দেখেন সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিয়েছি, আর এটার কমেন্ট বক্সেই কিন্তু আপনি যদি যান তাহলে দেখতে পারবেন এখানে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি যে কিভাবে এটাকে ইনস্টল করতে হয়। হ্যাঁ, তো এখান থেকে ভিডিওটা দেখে নিন, আশা করি পেরে যাবেন, আর কোনো ইস্যু হবে না। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মেইনলি আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, অনেক টাইম চলে গিয়েছে, আমাদের আবার এটাকে টাইম মতো শেষও করতে হবে। তো আমরা যদি অন করি আমাদের প্রিভিয়াস যে প্রজেক্টটাকে নিয়ে কাজ করেছিলাম সেটা আমরা চাইলে অন করতে পারি, বাট আজকে আমরা একদম নতুন প্রজেক্ট নিয়ে শুরু করি, যাতে এর আগের ক্লাসে যাদের একটু টুকিটাকি প্রবলেম ছিল তারা যাতে রিকভারি করে নিতে পারে। তো আমরা এখন যেহেতু একদম নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, এখানে আমরা এখান থেকে চলে আসলাম নিউ প্রজেক্ট। দেন এখানে আজকে আমরা নাম দিয়ে দিই, আজকের ক্লাস হচ্ছে আমাদের কি, ক্লাস 2, তাই না? তো আমরা এখানে ক্লাস 2 দিয়ে দিলাম। আর এটা যে লোকেশন, এটা হচ্ছে আপনাদের নামে যে ফোল্ডারটা ছিল সেখানে আমরা রেখে দিচ্ছি। তো এখানে আমরা জাস্ট একটু পেছনে আসবো, চাইলে এখানে আরেকটা নতুন ফোল্ডার খুলতে পারি, সেটা হচ্ছে ক্লাস 2 লিখে, যাতে মনে থাকে যে হ্যাঁ ক্লাস 2 ফোল্ডারে আমার কি ক্লাস 2 এর যে প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছিলাম সেইটা আছে। ক্লিয়ার? আমরা এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, দেন আর কিছু লাগবে না, ওকে প্রেস করলাম। একদম ফ্রেশ, একদম নতুন একটা আমাদের কি প্রিমিয়ার প্রো প্রজেক্ট চলে আসলো। সো আজকে মেইনলি আমাদের কি কি রয়েছে, যদি আমরা একটু আমাদের পিডিএফটা দেখি, ওইটা কোথায় আছে, ওইটা আপনার এখন খোঁজা লাগবে, সমস্যা নেই। তো আমরা যদি দেখি আমাদের কিন্তু লাস্ট ক্লাসে জাস্ট কয়েকটা জিনিস বাকি ছিল, মানে হচ্ছে কয়েকটা টুলস বাকি ছিল, তাই না? আর আজকের নতুন যে ক্লাস, সেই ক্লাসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি ফ্রেম। ঠিক আছে, আর বেসিক এডিটিং আমরা আজকে থেকে শুরু করে দিব। So, আমরা হচ্ছে কি ফ্রেমটা নিয়ে একটু পরে কথা বলবো, বাট তার আগে হচ্ছে আমাদের যে টুলস গুলো বাকি ছিল সেই টুলস গুলোকে একটু পরিচয় করে দিব, এবং বেসিক যে এডিটিং রয়েছে বা একদম আমরা যেটাকে একদম বলতে পারেন বেসিক এডিটিং বলি, বা যে কোনো সময় প্রোমো এডিট করার সময় এই ধরনের এডিট গুলো বেশি ইউজ করা হয়, সেই এডিটিং আমরা আজকে করে ফেলবো, বা বলতে পারেন একটা প্রজেক্ট আমরা আজকে অলরেডি অলমোস্ট অল্প কিছু সময় তৈরি করে ফেলবো। তো এটা করার জন্য সবার প্রথমে আমরা আগে ভিডিও গুলো নিয়ে আসি যেটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো আমরা যদি একটু চলে আসি এখানে, কোথায়, আচ্ছা এটা তো নেটওয়ার্ক থেকে নিয়ে আসিনি। ব্যাপার কি, ফোল্ডারই খুঁজে পাচ্ছি না আমি তো। ওকে, তো আমাদের দেখেন এখানে জাস্ট আমাদের অনেকগুলো ফ্রি ভিডিও ফুটেজ আছে, এগুলো দিয়ে আমরা আসলে প্রজেক্টের কাজটা করব। কারণ এখানে আমরা ফ্রি ভিডিও ফুটেজ গুলো রেখেছি এই কারণে, কারণ অনেক স্টুডেন্টদের এটাই আসলে পরে প্রবলেম হয়ে যায় যে স্যার আমি তো ভিডিও পাচ্ছি না, এভাবে একটা প্রজেক্ট কিভাবে আমি তৈরি করব। হ্যাঁ, সো প্রজেক্ট তৈরি করার জন্য যে আসলে ফ্রি রিসোর্স থেকে আমরা ভিডিও নিয়ে কাজ করতে পারি, সেটার একটা বলতে পারেন ডেমো হিসেবেও এটা কাজ করবে। তো আমি সবার আগে বলে দিই যে এই ভিডিও ফুটেজ গুলো আমরা পেয়েছি কোথায়, তো এগুলো আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তারপর আপনার যদি মনে হয় যে না আপনি এই প্রজেক্ট না আপনি ডিফারেন্ট কোনো কিছু নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এখানে যে ভিডিও ফুটেজ গুলো আছে বা ক্লিপ গুলো আছে সবগুলোই কিন্তু বলতে পারেন যে আমরা ফ্রি ওয়েবসাইট থেকে নামিয়েছি। সো ওয়েবসাইটের নাম যদি আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট আমরা ফ্রি ভিডিও ফুটেজ লিখি, তাহলে দেখবেন যে আপনার অলওয়েজ মাথায় রাখবেন ফ্রি ভিডিও ফুটেজ বা ফ্রি মিউজিক, ফ্রি ইমেজ, মানে যেটা আপনি ফ্রি চান না কেন সেটা লিখে সার্চ করলে আপনি দেখবেন প্রথমে যে 3-4টা ওয়েবসাইট আছে সেগুলো হচ্ছে মেইনলি একদম আপনাকে জেনুইনলি সবকিছু ফ্রিতেই দেয়। হ্যাঁ, এর নিচে যে ওয়েবসাইট গুলো আছে তখন কিন্তু আবার আস্তে আস্তে সেগুলো বলতে পারেন যে পেইডে চলে আসে বা একটু প্রবলেম থাকে। হ্যাঁ, সেই কারণে অলওয়েজ প্রথম 3-4টা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো এখান থেকে যদি আমরা চলে আসি আমাদের পিক্সেবেতে, তো পিক্সেবেতে যদি আমরা যাই,
তাহলে আমরা দেখবো এখানে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও আছে। হ্যাঁ, তো আমি এই পিক্সেভের থেকে আমি আসলে বেশি রিকমেন্ড করি যেটা, সেটা হচ্ছে আমাদের এই পিক্সেলস। হ্যাঁ, এই যে দেখেন পিক্সেলস। কেন পিক্সেলস? আমরা একটু পিক্সেলসে আসি। পিক্সেলস কেন? পিক্সেলস এই কারণেই যে আপনি এখানে যদি ফর এক্সাম্পল বাইক লিখে সার্চ করেন, তাহলে বাইকের অনেক ভিডিও ফুটেজ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি চান এখানে আপনি কার লিখে সার্চ করতে পারেন, কারের ভিডিও পেয়ে যাবেন, বা আপনার যেই রিলেটেড নিয়ে কাজ করতে মন চায় সেটা নিয়ে আপনি সার্চ করতে পারেন। কিন্তু যখন আপনি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, মানে আপনার হচ্ছে কোনো একটা বলতে পারেন যে প্রজেক্ট তৈরি করা লাগবে, হ্যাঁ, সো তখন কি হয়, আপনার হচ্ছে সিমিলার টাইপের ভিডিওর প্রয়োজন হয়, তাই না? মানে একই অ্যাঙ্গেল থেকে, একই জায়গা থেকে, যেমন এইটা যদি আমি একটু রেফারেন্স হিসেবে দেখাই, দেখেন এখানে কিন্তু ভিডিও ক্লিপের এক একটা কিন্তু সব জায়গায় কিন্তু এই একই বাইক, একই লোক হেঁটে আসতেছে, তাই না? এই যে লোকটা হেঁটে আসতেছে এখানে দেখেন, সে এসে কিন্তু ওই বাইকেই বসতেছে। তো যখন আপনি একই লোকেরই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট ভাবে অনেকগুলো ভিডিও ফুটেজ পাবেন, তখনই কিন্তু সেটা দিয়ে একটা সুন্দর এডিট করা মানে পসিবল, বা একটা সুন্দর কোনো বলতে পারেন যে ভিডিও বানানো সম্ভব। হ্যাঁ, তো এই জিনিসটা যেটা হয় অনলাইনে কিন্তু আসলে পাওয়া যায় না, কারণ অনলাইনে এক একজন এক একটা অল্প অল্প করে ভিডিও রেকর্ডিং করে জাস্ট ইন্টারনেটে ছেড়ে দেয়, আর কিছু না। বাট এগুলোকে একসাথে মিলিয়ে খুঁজে পাওয়াটা অনেক টাফ। এই কারণে আপনি এই পিক্সেলসে চলে আসতে পারেন। এখানে যে বেনিফিটটা হয়, ফর এক্সাম্পল আমার এই সাইকেলের ভিডিও নিয়ে কাজ করতে মন চাচ্ছে, এটা নিয়ে একটা প্রজেক্ট বানাবো। সো একটা ভিডিও দিয়ে তো আমি আর প্রজেক্ট বানাইতে পারবো না, তাই না? আমার মিনিমাম 4-5টা ভিডিও ফুটেজ লাগবে। তো আপনি কি করতে পারেন, এই ভিডিওটা ভালো লাগলে এখানে চলে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে এই ভিডিওটা যে আপলোড করেছে যে অথার, তার প্রোফাইলে যাবেন। তো আপনি যখনই তার প্রোফাইলে ক্লিক করবেন, দেখেন এই নিচে কালেকশনস নামে একটা আমাদের হচ্ছে অপশন থাকবে। এখানে যদি আপনি চলে আসেন, তাহলে আপনি হচ্ছে এইখানে দেখবেন একই কালেকশনের অনেকগুলো ভিডিও ফুটেজ, ইমেজ, অনেক কিছু থাকে। তো যখনই একই জিনিসের আপনি অনেক কিছু পাবেন, তখনই কিন্তু সেটা দিয়ে আসলে একটা মানে স্টোরি বানানো সম্ভব। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখি যে কোনটা নিয়ে কাজ করা যায়, বা সাইকেলের ইয়াগুলো কোথায় আছে। ওকে, দেখেন উনি কিন্তু সাইকেলের যে কালেকশনটা আছে সেটা কিন্তু সে বানায় নাই। হ্যাঁ, এই কারণে কিন্তু আমরা এটা এখানে পাচ্ছি না। সমস্যা নেই, আপনি ধরে নেন যে সাইকেল না, আপনি হচ্ছে এই যে মানুষ কোন একটা কি বলবো মিছিল করতেছে বা কিছু একটা করতেছে, এগুলো নিয়ে কোন একটা স্টোরি বানাবেন বা একটা গল্প বানাবেন। তো আপনি এটাতে চলে আসেন। এটাতে আসার পরে দেখবেন এই রিলেটেড যে ভিডিও ফুটেজ গুলো আছে বা ইমেজ গুলো আছে সবগুলোই কিন্তু সিমিলার। তো আপনি কি করতে পারেন, এই সবগুলোকে ডাউনলোড করে কিন্তু একটা স্টোরি তৈরি করতে পারেন, একটা নিউজ তৈরি করতে পারেন, হ্যাঁ, বা যে কোনো একটা মিনিংফুল ভিডিও আপনি বানাইতে পারেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনি কি করতে পারেন, পিক্সেলস থেকে যে কোনো ভিডিও সিমিলার ওয়েতে নামিয়ে সেটা দিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, যেটাই আমি এখানে অলরেডি করেছিলাম। ঠিক আছে, যেটাই আমরা আজকে বলতে পারেন যে আবার দেখবো। ক্লিয়ার সবাই যে ভিডিও ফুটেজ আমরা কোথায় পাবো? আর আজকে আমরা যে বেসিক এডিটিংটা করব, সেই বেসিক এডিটিংটা আমরা কিসের মাধ্যমে করব? শুধুমাত্র মিউজিক, আর কিছু না। ঠিক আছে, কারণ আজকে আমাদের কোনো কাজ নেই অডিওর সাথে, শুধুমাত্র আমরা মিউজিক নিয়ে কাজ করব, যে মিউজিকের থ্রুতেও একটা ভিডিও বানানো যায়। বা বলতে পারেন আমাদের একজন স্যার অনেক সুন্দর বানিয়েছিলেন, তাই না, যে ওই যে পশু পাখির যে ভিডিওগুলো আসতেছিল ওইটাই। কিন্তু আমরা আরেকটু প্রফেশনালি কাজ করার জন্য কি কি জিনিস মাথায় রাখি, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, তো এই জন্য এখানে একটা অলরেডি মিউজিক আছে। সো আমি যদি একটু প্লে করে দেখি। ওকে, সো এটা দিয়ে আমরা ছোটখাটো একটা প্রোমো ভিডিও বানাবো আর কি। ওকে, তো আমরা এই সবগুলোকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই প্রিমিয়ার প্রোতে এনে ছেড়ে দিই। ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করেও আনতে পারি, যেটা কিন্তু প্রথম ক্লাসে দেখানো হয়নি, তাই না? তো এইটাই আসলে, আপনি ইনপুট করতে পারলেই হলো, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসেন, আর যেভাবে আপনি নিয়ে আসেন না কেন। আচ্ছা, তো এখানে আমাদের এনে রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করব, কি করেছিলাম, এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে কি এটার প্রপার্টিস আমরা দেখতাম, তাই না, যে এটা কোন রেজলিউশনের, এটা কত ফ্রেম রেটের, তাই না, সবকিছু দেখে কাজ করতাম। কিন্তু যেহেতু আমি এটা একই ওয়েবসাইট থেকে নামিয়েছি, যেহেতু সবগুলোই সিমিলার ওয়েতে, আমি জানি এখানে সবগুলো ভিডিও ফুটেজই একই রকম। ঠিক আছে, তো এই কারণে আজকে আমরা একটু ইজি ওয়েতে সিকোয়েন্স ক্রিয়েট করা শিখবো, যেটা শিখলে আপনি বলবেন যে স্যার এটা এত সহজ, আগেরটা না শিখলেই তো হইতো, আগেরটা এত কষ্ট করে শেখার কি দরকার ছিল। সো দেখেন আমরা খুব ইজিলি কিভাবে একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। যেহেতু আমি এই ভিডিও নিয়ে কাজ করব, সো আমি কি করব, এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে দেখেন নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ।
সো এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন এই ভিডিওটা নিয়ে অটোমেটিকলি ডান দিকে একটা সিকোয়েন্স খোলা হয়ে গিয়েছে এবং অলরেডি সেই ভিডিওটা এখানে চলেও আসছে। আর আমরা কি এই উপরে সেটার প্রিভিউটা দেখতে পারতেছি। আর এই ভিডিওটার যে সাইজ ছিল, আমরা যদি একটু প্রপার্টিস আবার যাই, এইটার এক্স্যাক্টলি যেই সাইজ যেই ফ্রেম রেট ছিল, এই সিকোয়েন্সটা কিন্তু অটোমেটিকলি ওইটার উপরে বেস করে খুলে গেছে। সো আমরা যদি এটাকে আরেকটু এনশিওর করতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে আগে টাইমলাইনে ক্লিক করব, তারপরে চলে যাব সিকোয়েন্স, দেন সিকোয়েন্স সেটিংস। এই সিকোয়েন্স সেটিংসে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন, দেখেন আমাদের এখানে কি টাইম ফ্রেম যেটা দেওয়া ছিল ওইটাই, রেজলিউশন আমাদের ফুল এইচডি, স্পেক রেশিও আমাদের 6:9, মানে সব কি অল ওকে। সো এটা বেশি ইজি না? তো এইটা আমরা কিন্তু পরে শিখালাম কেন বলেন তো, বিকজ এইটা ইজি ঠিক আছে, কিন্তু আপনি যখন ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য বা নিজের মতো করে কোনো একটা ভিডিও বানাইতে যাবেন, তখন আপনি যদি ওই ব্যাপারটা না জানতেন বা কাস্টম সিকোয়েন্স ক্রিয়েট করা না জানতেন, আপনি কিন্তু আপনার জন্য ফেসবুকের জন্য কোনো ভিডিও কন্টেন্ট এডিট করতে পারতেন না, ঠিক আছে? তো এই কারণে ওইটা অনেক বেশি প্রয়োজন। কিন্তু যখন আপনি 6:9 রেশিওতে বা আপনার কাছে যে ভিডিও থাকবে সেই ভিডিও নিয়ে ইনস্ট্যান্টলি কাজ করা শুরু করবেন, তাহলে আপনাকে আলাদা করে আর কষ্ট করে কাস্টম সিকোয়েন্স খোলার দরকার নেই। জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ সিকোয়েন্স ফ্রমে ক্লিক করে জাস্ট সিকোয়েন্স করে ফেলবেন, ঠিক আছে? আরো ইজি মেথড হচ্ছে জাস্ট এই ভিডিওটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এইখানে টাইম লাইনে ছেড়ে দিবেন, ঠিক আছে? তাহলেই দেখবেন যে অটোমেটিকলি একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এটাও একটু দেখাই দিই, কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু সিকোয়েন্সটাকে আনডু করি, ফাইন। তো আমি দেখেন জাস্ট ক্লিক করে ধরে টাইম লাইনে এনে ছেড়ে দিলাম, আমার দেখেন কি সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে আমি প্রথম ক্লাসে কেন বলেছিলাম যে একই কাজ অনেক ভাবে করা যায়, বিকজ ক্রিয়েটিভ সেক্টর গুলো এমনই হয়। সো আপনি আসলে কোনটা মানে ফলো করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। বাট আমি ম্যাক্সিমাম সময় বলতে পারেন এই ড্র্যাগ এন্ড ড্রপটা ইউজ করি, এবং ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য আলাদা করে ভিডিও বানাতে হলে তখন আমরা হচ্ছে কাস্টম সিকোয়েন্স নিয়ে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, তো এবার তাহলে আমরা আসি আমাদের হচ্ছে যে টুলস গুলো একটু বাদ ছিল সেই টুলস গুলো নিয়ে আমরা কথা বলি। তো সবার প্রথমে আমরা যদি চলে আসি, আমাদের এইখানে তিনটা টুল ছিল তাই না? এই তিনটা টুলই আমাদের বাদ ছিল। তো এই তিনটা টুলের প্রথম যে আমাদের টুলটা রয়েছে রিপল এডিট টুল, এইটার কি কাজ? এটার কাজ করার জন্য আমাকে আগে এই ভিডিও ক্লিপের পাশে আরেকটা ভিডিও ক্লিপ বসাইতে হবে। তো আমি ফর এক্সাম্পল এখন এটার পাশে এটাকে বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এই রিপল এডিট টুলটা যখন আমি ক্লিক করে ধরে রেখে সিলেক্ট করলাম, তখন আমাদের দেখেন এটা কিন্তু কোনো ভিডিও ক্লিপের মাঝখানে কাজ করতেছে না, এটা কোথায় কাজ করে? ভিডিও ক্লিপের শেষ প্রান্তে, ঠিক আছে? তো অলওয়েজ মাথায় রাখবেন, একটা ভিডিওর কিন্তু কি হয়, একটা শেষ প্রান্ত হয়, একটা শুরুর প্রান্ত হয়, ঠিক আছে? তো এই যে টুলটা আমাদের রয়েছে রিপল এডিট টুল, এই টুলটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে ভিডিওর শেষের অংশ থেকে বা শুরুর অংশ থেকে কাজ করতে পারি, মাঝখান থেকে কিছু করতে পারি না, ঠিক আছে? তো এখন যদি দেখি যে এটা আসলে কি করে, দেখেন আমি এই শেষ থেকে ক্লিক করে ধরে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে এটা কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাই না? সো কেটে কি হয়ে যাচ্ছে, ট্রিম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু একটু স্টুডেন্টদের কমপ্লেক্স লাগে। তো আশা করি আপনারা মনে হয় একটু মাথায় কি বলবো একটু জিলাপি প্যাচ ঢুকতেছে, তাই না? যে ব্যাপার কি, এখান থেকে এটা কেটে কি হইলো কিছু তো বুঝলাম না। তো এটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে বা আরেকটু ইজি ওয়েতে যেটা আমরা করব, সেটা হচ্ছে আমি এই সিলেকশন টুল দিয়ে আগে এই দুইটা ভিডিও ফুটেজকে পাশাপাশি এনে রেখে দিই, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমি কি করলাম, আমরা যতটুকু শিখছি সেটা দিয়ে আগে প্র্যাকটিস করি। এই রেজার টুল দিয়ে আমরা কি করি, যে কোনো কিছুকে কাটতে পারি। ফর এক্সাম্পল আমি এটাকে এখান থেকে কেটে ফেললাম, দেন আমি কি করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা সবাই জানি। এখন যেহেতু এটাকে আমি ডিলিট করে ফেলছি, এটাকে আমি কি চাচ্ছি, মিলিয়ে ফেলতে চাচ্ছি। তো আমরা কি করতাম, এটা রাইট বাটনে ক্লিক করে রিপেল ডিলিট দিলে কি মিলে যাইতো, তাই না? তো এখানে দেখেন আমাদের কতগুলো স্টেপ করা লাগলো, আমাদের হচ্ছে রেজার টুল দিয়ে কাটা লাগলো, ভিডিও যে এক্সট্রা অংশ ছিল সেটাকে ডিলিট করা লাগলো, এবং পরিশেষে আবার কি রিপেল ডিলিট করে এটাকে মিলাইতে হলো। তার মানে কি তিনটা স্টেপ ফলো করতে হলো, তাই না? কিন্তু এই রিপেলের টুল দিয়ে আপনি এক ক্লিকেই এই তিনটা স্টেপকে করে ফেলতে পারেন, এটাই হচ্ছে এটার কাজ, আর কিছু না। তো আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাই, তাহলে আপনি দেখবেন এখানে দেখেন কাটা আছে, তাই না? আমি আবার কন্ট্রোল জেড দিই, তাহলে কি আমার কাট পয়েন্টটা উঠে যাবে, ঠিক আছে? তো এখন আমি কি আবার যদি ওইভাবেই চাই যে আমি এই ভিডিওটার এই অংশটুকু রাখবো না, কি করতে পারি, এটা তুলে নিয়ে কেটে আগের মতো করতে পারি। কিন্তু আপনি এত কষ্ট না করে এখান থেকে এই রিপেলের টুলটাকে সিলেক্ট করে এই ভিডিওটা যেহেতু আপনি কাটবেন, এই ভিডিওর শেষের অংশে ক্লিক করে ধরে জাস্ট টেনে নিয়ে এসে কতটুকু পর্যন্ত কাটবেন সেই পর্যন্ত এনে এটাকে
ছেড়ে দেন তাহলে কি হবে, ওই পার্টটা অটোমেটিকলি ডিলেট হয়ে এখানে যে একটা গ্যাপ হইতো সেই গ্যাপটাও সে হচ্ছে কি রিপেল ডিলেট দিয়ে মিলিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে মেইনলি আমাদের এই যে রিপেল এডিট টুল, এটার কাজ। ঠিক আছে, সো একটু কি কমপ্লেক্স মনে হচ্ছে নাকি? সবাই বুঝতে পেরেছি বলেন তো, কারণ এই টুলগুলো একটু কমপ্লেক্সই হয়। সো এইগুলো আমরা ওয়ান বাই ওয়ান শিখবো। হ্যাঁ? So, সবাই কি বুঝতে পেরেছি রিপেল এডিট টুলের কাজটা? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, গ্রেট। আর এখানে আরেকটা জিনিস আমরা একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, সেটা হচ্ছে আমরা দেখেন সিলেকশন টুল থাকা অবস্থাতেও কিন্তু আমরা যে কোনো ভিডিওর শেষের প্রান্ত এবং শুরুর প্রান্তকে ট্রিম করতে পারি। ঠিক আছে, সো এই ট্রিমটা নিয়ে আমরা এখন একটু কথা বলি, বিকজ এটা এখন একটু প্রবলেম ক্রিয়েট করবে আর কি। So, আমরা আপাতত যেহেতু রিপেল এডিট টুলটাকে বুঝতে পেরেছি, দুইটা ভিডিওকে আমরা ফেলে দিই, দিয়ে আমরা জাস্ট আবার সিঙ্গেল একটা ভিডিওকে এনে জাস্ট আমাদের এই V1 এ এসে বসিয়ে দিই। ঠিক আছে, তো এখন দেখেন যখনই আপনি কোনো একটা ভিডিও নিয়ে আসবেন, আমরা শুরুতে বলেছিলাম ভিডিওর একটা শুরুর প্রান্ত থাকে, একটা শেষের প্রান্ত থাকে। ঠিক আছে, তো শুরুর প্রান্তটা আপনি বুঝবেন কিভাবে যে এটা ভিডিওর শুরু? দেখেন এখানে ছোট্ট করে একটা সাদার মতো ডট পয়েন্ট আছে। হ্যাঁ, সো এইটা দিয়েই বুঝতে পারবেন এটা হচ্ছে ভিডিওর কি শুরুর প্রান্ত। এর বাইরে কিন্তু সে আর কি এক্সট্রা কোনো জায়গায় আসবে না বা যাবে না। এরপর যদি আসেন শেষের দিকে, শেষেও দেখেন সেম, এখানে হলো ছোট্ট একটা সাদা ডট আছে। এটা হওয়া মানে হচ্ছে এই ভিডিওটার শেষ প্রান্ত, মানে এর বাহিরে আর কোনো ভিডিও নেই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় আপনার যদি শেষের থেকে কোনো ভিডিওকে কাটতে হয়, ফর এক্সাম্পল আমি যদি এটাকে একদম শুরুতে নিয়ে আসি, এখন দেখেন আমার এই ভিডিওটা কত সেকেন্ড, অলমোস্ট 18 সেকেন্ড। সো আমি ধরে নিলাম যে এইটা আমার প্রথম 8 সেকেন্ড লাগবে, বাকি যে 10 সেকেন্ড আছে এটা আমার আর লাগবে না। ঠিক আছে, সো আমি তাহলে কি করতে পারি, রেজার টুল দিয়ে কেটে তারপরে এটাকে ডিলিট করে ফেলে দিতে পারি, তাই না? সো আপনি এই কাজটা করার জন্য এত কষ্ট করে রেজার টুলটা নিয়ে আসবেন না। ঠিক আছে, আপনি কি করতে পারেন, সিলেকশন টুল দিয়েই এই শেষের প্রান্তে ক্লিক করে ধরে জাস্ট ড্র্যাগ করে বাম দিকে নিয়ে এসে লাইন বরাবর ছেড়ে দেন, তাহলে কি হয়ে যাবে, আপনার এখানে যে এক্সট্রা আমাদের যে 10 সেকেন্ডের একটা ভিডিও ছিল সেটা কি ট্রিম হয়ে গেল বা কেটে গেল। ঠিক আছে, তো আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে, ট্রিম একটা জিনিস আর রেজার টুল বা কাট আরেকটা জিনিস। ঠিক আছে, তো এখন আমি কি করলাম বলেন তো, ট্রিমিং করলাম। আর ট্রিমিং মানে কি, সামনে থেকে অথবা পেছন দিক থেকে এটাকে কেটে ফেলা বা ছেঁটে ফেলা, আর কিছু না। এই সেম কাজটা কিন্তু আপনি আবার কি শুরুর থেকে করতে পারবেন। ফর এক্সাম্পল আমার হচ্ছে এইটা এই 4 সেকেন্ড থেকে ভিডিওটা দরকার, শুরুর দিকে যে এক্সট্রা 4 সেকেন্ড আছে এটা আমার দরকার নেই। তো আমি কি করতে পারি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট একদম শুরুর প্রান্তে ক্লিক করে বাম দিকে টেনে এনে এটাকে জাস্ট ট্রিম করে দিতে পারি। ঠিক আছে, আর এটাকে আমরা বলছি আমাদের কি ট্রিমিং সিস্টেম। আর আপনি রেজার টুল কখন ইউজ করবেন, যখন আপনার মনে হবে যে আমার এই মাঝখানের অংশের প্রয়োজন নেই। ফর এক্সাম্পল এখন আমি যদি ভিডিওটা দেখি, টোটাল ডিউরেশন কত হয়ে গেছে, 4 সেকেন্ডের মতো, তাই না? তো আমার হচ্ছে এই যে 1 সেকেন্ড ভিডিওটা চললো, এইটা দরকার। 1 সেকেন্ডের পরে আমার আর দরকার নেই, কিন্তু আমার আবার শেষের দিকের 1 সেকেন্ডের দরকার। তো এরকম যদি আপনার সিচুয়েশন হয়, তখন আপনি কি করবেন, রেজার টুল নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে 1 সেকেন্ড বরাবর আসলাম, রেজার টুল নিলাম, জাস্ট কেটে দিলাম, তাহলে কি হলো, আমার দুইটা ক্লিপ হয়ে গেল। ঠিক আছে, দেন আমি আবার সেম ভাবে চলে আসবো আমার শেষের 1 সেকেন্ড আগে, ফর এক্সাম্পল 3 সেকেন্ড, এখানে এসে কি আবার রেজার টুল দিয়ে কেটে দিব। দেন যেহেতু মাঝখানেরটা দরকার নেই, সিলেক্ট করে ডিলিট করে দেন আমরা হচ্ছে রিপেল ডিলিট দিয়ে মিলিয়ে দিব। ঠিক আছে, এভাবে করে কি আমরা মাঝখানে যদি কোনো কিছু কাটতে হয় রেজার টুল ইউজ করব, শেষে বা শুরুতে আমাদের যদি কোনো কিছু কাটতে হয় আমরা কি জাস্ট সিলেকশনের টুলের মাধ্যমেই এই ট্রিমিং করে কাজ করতে পারবো। ঠিক আছে, আর এই ট্রিমিং এর সাথেই কিন্তু আমাদের এই ট্রিম টুলেরও অনেক বেশি মিল রয়েছে, কারণ ট্রিমটা আমাদের কি করে বা রিপেল টুলটা আমাদের কি করে, জাস্ট ওই সেম ভাবে ট্রিম করে কেটে দেয়, বাট আমাদের কাটার পরে যে এক্সট্রা ফাঁকা জায়গাটা থাকে সেটাকেও কি রিমুভ করে দেয়। ঠিক আছে, ওকে, এবার আমরা তাহলে চলে আসি আমাদের একদম নিচে যে টুলটা আছে, রোলিং টুল বা বলতে পারেন 3 নাম্বার সেকেন্ড যে টুলটা রয়েছে সেটা। সো এই টুলটা কি, এই টুলটা বোঝানোর জন্য আমাদের আবার এগুলোকে একটু ফেলে দিয়ে নতুন করে দুইটা ভিডিও নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল এইটা নিয়ে আসলাম এন্ড এটা নিয়ে আসলাম। ঠিক আছে, আর এই দুইটা ভিডিওতে মনে করেন আমি প্রথম ভিডিওটা 4 সেকেন্ড পর্যন্ত রেখেছি। তো আমি কিভাবে 4 সেকেন্ড পর্যন্ত মেজার করব, এই যেখানে আমি দেখতেই পাচ্ছি 4 সেকেন্ড, তাই না? আর কি এই টাইম রুলারটা কিন্তু আমাদের সব থেকে বেশি বলতে পারেন ফ্রেন্ড, সো ওর সাথে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যেতে হবে। So, আমরা এটাকে ধরে নিলাম 4 সেকেন্ড বরাবর রাখলাম, বাকি আমার ভিডিও লাগবে না, আমি এটাকে
রেজার টুল দিয়ে কাটতে পারি, বাট আমরা কি দরকার নেই, ট্রিম দিয়ে ট্রিম করে দিই। ঠিক আছে, যেহেতু আমাদের শেষের টুক দরকার নেই। ওকে ফাইন। দেন এই ভিডিও ক্লিপের ধরে নেন যে আমার হচ্ছে এটা যদি আমরা দেখি সিনটা কোথায়। ওকে, সে এখানে আসছে, ঠিক আছে। দেন আসার পর আমি চাচ্ছি এই ভিডিও ক্লিপে আমি জাস্ট দেখাবো সে হচ্ছে এইভাবে উঠে বসতেছে। তাহলে আমার কি এই দিকের যে এক্সট্রা পার্ট আছে এগুলোর দরকার নেই, তাই না? So আমরা এখান থেকে এটাকে ট্রিম করে কেটে দিলাম। দেন আমরা এখন এই ফাঁকাটাকে যদি আমরা যদি ডিলিট করতে চাই কি করব, রাইট বাটনে ক্লিক করব, দেন রিপ্লেটেড দিয়ে দেবো, হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত তো আশা করি সবাই আমরা ক্লিয়ার, তাই না? এখন কথা হচ্ছে আমার এই জায়গাটাতে মনে হচ্ছে এই যে লোকটা আসতেছে, আসার পরে দেখেন একটু মাথাটা বাম দিকে চাপিয়ে ফেলছে। দেখেন আমি যদি একটু সামনে নিই, এই যে ঠিক আছে, মাথাটা বাম দিকে একটু চাপিয়ে ফেলছে। তো আমার কাছে মনে হচ্ছে যে না, এই যে বাম দিকে সে মাথাটা একটু চাপিয়ে ফেলছে, এটা আমি রাখতে চাচ্ছি না। ঠিক আছে, একই টাইমে আমি আবার দেখতেছি যে এখানে লোকটা একটু আগেই চলে আসছে বাইকের কাছে এসে উঠে যাচ্ছে। তো আমি একই টাইমে এমন চাচ্ছি যে এই ক্লিপটাকে ছোট করব, এই ক্লিপটাকে আমরা বড় করব। তো তখন আমি কি করতে পারি, তখন হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে টুলটা রয়েছে রোলিং এডিট টুল, এটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা কি হয় দেখেন, এটা কিন্তু ভিডিও ক্লিপের মাঝখানে কাজ করে না, এটাও রিপেল এডিট টুলের মতো যে কোনো শেষ প্রান্তে কাজ করে। বাট দেখেন এখানে কিন্তু আবার এটা কাজ করবে না, কেন? বিকজ এইটা ম্যাক্সিমাম সময় কাজ করে হচ্ছে কাট পয়েন্টে। কাট পয়েন্ট মানে কি, যেখানে আমরা কোনো ভিডিওকে কেটেছি। ঠিক আছে, তো এখন দেখেন আমি যদি এই ভিডিওটার কাট পয়েন্টে আসি তাহলে দেখেন এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনি ইউজ করতে পারেন। এখানে রাখলে দেখেন দেখাচ্ছে ইউজ করা যাবে না। তো আমি কি করব, এই কাট পয়েন্টে ক্লিক করে ধরে রাখবো। ধরে যদি আপনি বাম দিকে নেন তাহলে দেখেন এটা কিন্তু একটা এরিয়া দেখাচ্ছে যে আমার বাম দিকের ভিডিও ফুটেজটা ছোট হয়ে যাচ্ছে আর ডান দিকের ভিডিও ফুটেজটা কি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে একই টাইমে। আমি এটাকে জাস্ট ধরে নেন এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে এখন কি হবে, কাট পয়েন্টটা কিন্তু একটু আগে এইখানে ছিল, তাই না? এখন কাট পয়েন্টটা কোথাও চলে গেছে, এইখানে। সো কাট পয়েন্টকে খুব ইজিলি যদি আমরা এদিক সেদিক মুভ করতে চাই কি করতে পারি, এই রোলিং এডিট টুলটাকে ব্যবহার করতে পারি। আর এটার মাধ্যমে কি হইলো, এই ভিডিও ক্লিপটা একটু ছোট হয়ে গেল আর এই ভিডিও ক্লিপটা একটু বড় হয়ে গেল। ঠিক আছে, সো এর মাধ্যমে দেখেন আমার এখানে যে উনি যে ঘাড় একটু বাঁকা করতেছিল ওই সিনটা কিন্তু কেটে গেছে। আর দেখেন এখন কিন্তু সিনটা আবার মিলেও গেছে, কারণ কি সে আস্তে আস্তে হেঁটে দেন এখান থেকে এসে বাইকে উঠতেছে, সিনটা কি এখন একটু ম্যাচিং লাগতেছে বা সুন্দর লাগতেছে, তাই না? আর এই যে ম্যাচ করে আমরা এখানে একটা ভিডিও কাট দিয়ে দিছি বা কেটে ফেলছি, এটা কিন্তু আমরা প্রফেশনালি বলে থাকি ম্যাচ কাট। ঠিক আছে, সো এটা কিন্তু অনেক মজার একটা বলতে পারেন যে কাটিং আর কি। হ্যাঁ, আর আজকের এই ভিডিও শেষে আপনাদেরকে একটা টিউটোরিয়ালের লিংক দিয়ে দিব, এটা দেখে ফেলবেন, তাহলে আরো অনেক কিছু শিখে ফেলবেন আশা করি। ওকে, তো এখন আমাকে একটু বলেন তো এই রোলিং এডিট টুলটা আমরা কি বুঝতে পেরেছি কিনা, বা এটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা, একটু বলেন তো আমাকে। স্যার একটু আর কনফিউশন আর আছে। একটু একটু বোঝাবেন, আর একটু দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আর আরেকটু। আরেকটু না, আচ্ছা এটা তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই টুলটাকে আপাতত আমাদের তাহলে প্র্যাকটিক্যাল কাজের জন্য রেখে দিই, ওখানে গিয়ে আবার একটু বুঝাই দিব নি, ঠিক আছে? কারণ এই টুলগুলো যে জিনিসটা হয় যে একটু কমপ্লেক্স মনেই হচ্ছে, তাই না? তো এই টুলগুলো আসলে একটু প্র্যাকটিক্যাল প্রজেক্ট না থাকলে তখন এইভাবে বুঝাইতে গেলে একটু প্রবলেম হয়, তো এই কারণে এই টুলগুলো আমি একটু পরেই বুঝাই। তো এটা যেহেতু একটু প্রবলেম আছে এটাকে আমরা আপাতত স্কিপ করি, আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখে নিব, ঠিক আছে? ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের 3 নাম্বার যে টুলটা আছে, রেড স্ট্রেচ টুল। এটা একদম ইজি একটা টুল, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের আমাদের ভিডিও যে স্পিড রয়েছে সেটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো এটার জন্য আবার আমরা ফ্রেশ ভিডিও নিই, বিকজ এখানে যদি আমাদের কোনো ভিডিও ফাইল থাকে অলরেডি তখন আপনাদের বুঝতে সমস্যা হবে। আর আরেকটা জিনিস এখানে একটু বলে দিই, এই যে দেখেন এই যে ভিডিও ক্লিপটাকে যে আমি ট্রিম করেছিলাম, সিলেকশন টুল থাকা অবস্থায় কিন্তু এটাকে আমরা আবারও কি করতে পারি, ফেরত নিয়ে আসতে পারি। মানে এটা যতটুক ডিউরেশন ছিল ততটুক ডিউরেশনে কিন্তু তাকে আমরা কি আবার টেনে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এখানে যে জিনিসগুলো নিয়ে কাজ করি সেগুলো কিন্তু পার্মানেন্টলি কখনোই ডিলেট হয় না বা পার্মানেন্টলি কখনো চলে যায় না। ঠিক আছে, আমাদের মন চাইলে আমরা এটাকে ট্রিম করে কেটে দিতে পারি, ফেলে দিতে পারি, আবার মন চাইলে কি এটাকে টেনে ধরে নিয়েও আসতে পারি। ঠিক আছে, আচ্ছা so আমাদের যেহেতু পুরো ভিডিওটা এখানে আছে, so আমি যদি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি কি আছে, একটা
স্লো মোশন ভিডিওতে আছে, তাই না? তো এখন আমি যদি চাই যে না এই ভিডিওর আমি স্পিড ডিউরেশনের পরিবর্তন করব, মানে স্পিডটাকে বাড়াবো, তাহলে আমি কি করতে পারি? এখান থেকে আমাদের এই 3 নাম্বার যে টুলটা আছে রেট স্ট্রেচ টুল, এটাকে সিলেক্ট করে এই ভিডিও শেষ প্রান্ত থেকে ক্লিক করে ধরে যদি আমরা এই পুরো ভিডিওটাকে ছোট করে দিই, তাহলে কিন্তু এটা আমাদের অনেক ফাস্ট হয়ে যাবে। এখন দেখেন এই জায়গাগুলোতে স্টুডেন্টদের একটু প্রবলেম হয় যে স্যার এইভাবে না আমাদের ট্রিমিং হয়ে যায়, মানে কেটে গেল, তাই না? ট্রিম হওয়ার কথা, বাট এই টুল দিয়ে যখন আপনি কাজ করবেন, মানে রেট স্ট্রেচ টুল দিয়ে, তখন কিন্তু এইটার ট্রিম হবে না। দেখেন এটা কিন্তু কি ট্রিম হয়নি। এই যে ভিডিওর যে শুরুর প্রান্ত, এখানে ছোট্ট একটা সাদা ডট দিয়ে বোঝা যাচ্ছে, এবং ভিডিওর যেটা শেষ প্রান্ত, এটা কি ছোট্ট এই সাদা ডট দিয়ে কি বোঝা যাচ্ছে, তাই না? সো ও কিন্তু কি করেছে? ট্রিম করেনি, ভিডিওর যে ডিউরেশন ছিল সেটাকে শর্ট করে দিয়েছে। আর ভিডিওর ডিউরেশন যত বেশি শর্ট হয়ে যাবে, তত বেশি কি হবে? ভিডিওটা দ্রুত হয়ে যাবে বা ফাস্ট হয়ে যাবে। So, আমরা যদি একটু প্লে করি, তাহলে দেখবেন, দেখেন এখন কিন্তু একবারে খুব দ্রুত এসে বসে পড়লো। ঠিক আছে, তো এটা দিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো? ভিডিওর যে স্পিড রয়েছে সেই স্পিডটা কন্ট্রোল হচ্ছে। ক্লিয়ার? তো এটা আমি আসলে স্টুডেন্টকে এত বেশি রেকমেন্ড করতে বলি না, কারণ এর থেকে সহজ পদ্ধতি আছে আমাদের স্পিডকে কন্ট্রোল করার জন্য। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি সিলেকশন টুলে থাকা অবস্থায় সিলেক্ট করে রাইট বাটনে যদি ক্লিক করেন, দেখবেন এখানে স্পিড ডিউরেশন নামে একটা অপশন আছে। তো এখানে একটা ক্লিক করলে দেখেন আপনার ভিডিও স্পিড এখন কত পার্সেন্ট আছে, এটা এখানে দেখা যাচ্ছে যে এটা এখন কত আছে, 310%। আমাদের কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে একটা ভিডিওর যে স্পিড থাকে সেটা হচ্ছে ডিফল্ট 100% থাকে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে এখন 100 করে দিই বা 100 করে দিই, দেন আমরা যদি এখান থেকে ওকে বাটনে প্রেস করি, তাহলে দেখবো এটা দেখেন আবার আগের মতো, মানে আগে এটা যেই বড় সাইজ ছিল বা যেমন ছিল ওই রকম হয়ে গেছে। ক্লিয়ার? আর যদি এটাকে স্লো করতে চাই, তাহলে আমরা কি করব? রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশনে গিয়ে এই যে আমাদের 100% থেকে যত বেশি নিচে যাবে, তত বেশি এটা কি হবে? আমাদের স্লো মোশন হবে। আর এটা যত বেশি উপরে যাবে 100-এর থেকে, তত বেশি এটা কি হবে? ফাস্ট মোশন হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে আমরা একটু পরেই বলতে পারেন যে প্র্যাকটিক্যালি প্রজেক্টেই দেখবো, সমস্যা নেই। এখন যদি কারো একটু কমপ্লেক্স মনে হয়, তো আমরা এরপরে যদি চলে আসি যে নেক্সট কি আছে আমাদের। আচ্ছা, এই টুল তো আমরা ডিসকাস করে ফেললাম, তাই না? এরপর আমাদের বাকি ছিল হচ্ছে এখান থেকে শেপ টুল, তাই না? বা পেন টুল। পেন টুল আমরা যদি ক্লিক করে দেখি অনেকগুলো আমাদের টুল আছে। তো এই টুলগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের শেপ টুল। ঠিক আছে, তো আমাদের যেহেতু এখানে অলরেডি একজন ম্যাম আছে যে গ্রাফিক্স অনেক কিছু জানে, তো তার কাছে এইগুলো আসলে বলতে পারেন যে খুবই চেনা লাগবে। তো এখান থেকে যেহেতু আমাদের পেন টুল আছে, আমরা সবার আগে এই পেন টুলটাকে ইন্ট্রোডিউস করে দিই। সেটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে কোনো গ্রাফিক্স বা কোনো কিছু যদি ড্র করতে চান, তখন আপনি কি করতে পারেন? এখান থেকে পেন টুলটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখবেন একটা পয়েন্ট বসে গিয়েছে। দেন আরেকটা ক্লিক করবেন, দেখবেন আরেকটা পয়েন্ট চলে আসছে। এভাবে করে আপনি যত জায়গায় ক্লিক করবেন, একটা করে কি হবে? পয়েন্ট বসবে। এবং ঠিক যেখান থেকে শুরু করেছিলেন, আপনি যদি ঘুরে ওখানে এসে পয়েন্টটাকে শেষ করে দেন, তাহলে এইটার মাধ্যমে আপনার হচ্ছে একটা কি গ্রাফিক্স অ্যাড হয়ে যাবে, বা একটা গ্রাফিক্যাল যে কোনো জিনিস এখানে চলে আসবে। তো এই জিনিসগুলো আমাদের কেন দরকার হয়? যখন আমরা আসলে আমাদের ভিডিওতে কোনো টেক্সট দিতে চাই, কোনো ডিজাইন করতে চাই, তখন আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের ডেডিকেটেড ক্লাস আছে, এই কারণে এটা নিয়ে আমরা হচ্ছে ফুললি আজকে কথা বলবো না, পরে আমাদের ক্লাসে আছে সেদিন আমরা বলবো। ঠিক আছে, বাট এখনকার জন্য আমরা জেনে নিলাম যে আমাদের পেন টুল দিয়ে কি হয়, আমরা খুব ফ্রিলি যে কোনো কিছু ড্র করতে পারি বা আঁকতে পারি। আর দেখেন যখনই আমি এখানে কোনো একটা নতুন শেপ এঁকেছি, এটা কি হয়েছে? নতুন আরেকটা লেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই লেয়ারটাকে যদি আপনার ভালো না লাগে, আপনি কি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটন করে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর যদি আমরা দেখি এই পেন টুলের ভিতরে আপনি ক্লিক করে ধরে রাখলে দেখবেন আরো দুইটা টুল আছে। একটা হচ্ছে আমাদের রেড ট্রায়াঙ্গেল টুল। সো রেড ট্রায়াঙ্গেল টুল কি? এটা জাস্ট আমাদের একটা রেড ট্রায়াঙ্গেল এঁকে দিবে, বা একটা আপনি যদি চান বক্স আঁকতে পারেন, হ্যাঁ, বা এরকম লম্বা চারকোনা আমরা অনেক সময় দেখি না, এরকম একটা জিনিস থাকে যেটার উপরে দিয়ে আসলে টেক্সট গুলো যায়। তো এই ধরনের কোনো ডিজাইনিং এর যে কোনো কাজ থাকলে সেগুলো আপনারা করে ফেলতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের যদি দেখি আবার কি আছে, ইলিপস। সো এগুলো আমরা জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি। যে এটা আমাদের কি সার্কেল, তাই না? সার্কেলটাকে যদি আমরা একদম পারফেক্ট চাই, আমরা কি করতে পারি? কিবোর্ডের শিফট প্রেস করতে পারি, যাতে এটা একদম পারফেক্ট একটা সার্কেল হয়। ঠিক আছে, আর এই সার্কেলের কালার গুলোকে যদি আপনি চেঞ্জ করতে চান বা অন্য কোনো কাজ করতে চান, এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, আপাতত আমরা শুধু যেহেতু টুলস গুলো বাকি ছিল ওগুলোকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ওকে, তো আমাদের এটা দরকার নেই, এখন আপাতত ফেলে দিচ্ছি।
দেন আমরা চলে আসি হচ্ছে আমাদের হ্যান্ড টুল। সো এই হ্যান্ড টুল ওইরকম আহামরি কিছু না, এটা দিয়ে আপনি খুব ইজিলি আপনাদের টাইম লাইনটাকে এইভাবে ডানে বামে ক্লিক করে করে মুভ করতে পারেন। আবার অনেক সময় যেটা হয় আমাদের এই যে ক্যানভাসটা রয়েছে বা আমাদের যে প্রোগ্রাম মনিটরটা রয়েছে, এখানে অনেক সময় অনেক কিছু জুম করে আমাদের দেখতে হয়। ফর এক্সাম্পল এই বাইকের এখানে আমি একটু জুম করে দেখবো, সো আমি কি করতে পারি, এই যে ফিট অপশনটা আছে এখানে সিলেক্ট করে যদি আমি এটাকে 100% করে দিই, দেখেন জুম হয়ে গেছে, কিন্তু আমার কি বাইকের মাথাটা কেটে গেছে। এখন আমি যদি এটাকে দেখতে চাই কি করব, এখান থেকে হ্যান্ড টুল নিয়ে এখানে ক্লিক করে জাস্ট এভাবে সরায় সরায় আমরা দেখব। ঠিক আছে, এটাই কিন্তু মেইনলি এটার কাজ, আর এর বাইরে সেকেন্ড আর কোনো কাজ নেই। এরপর যদি আমরা চলে আসি এটার ভিতরেও দেখেন আরেকটা টুল আছে জুম টুল, যেটা দিয়ে আমাদের এই টাইম লাইনে যে কোনো কিছুকে আমরা জুম ইন জুম আউট করে দেখতে পারি। ঠিক আছে, সো এই জুম ইন জুম আউট করার জন্য কিন্তু আমরা সব থেকে ইজি মেথড বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে কি কিবোর্ডের প্লাস অথবা মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর যদি আমরা চলে আসি টেক্সট টুল, আমাদের বলতে পারেন একবারে লাস্ট যে টুল রয়েছে সেটা। আর আপাতত এই ক্যানভাসকে দেখেন 100% আছে, এটাকে যদি আমরা আবার ফিট করতে চাই কি করব, এখানে এসে আবার ক্লিক করে এটাকে জাস্ট ফিট ক্লিক করব, তাহলে দেখবো আমাদের যে প্রোগ্রাম উইন্ডো ছিল সেটা কি আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা, তো আমরা কি করবো এখন, টেক্সট টুলের কাজ কি, টেক্সট টুলের কাজ আমরা মোটামুটি সবাই জানি যে টেক্সট লিখা, তাই না? তো কিভাবে লেখে, জাস্ট এটা সিলেক্ট করার পরে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার একটা রেড বক্স চলে আসবে। তো এখন আপনি এখান থেকে যা লিখবেন দেখবেন যে আপনার এখানে টেক্সটে ওগুলো সবই চলে আসছে। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি আমাদের এই যে কি বলে এই কি বলে এটাকে হরিজন্টালি টাইপ টুল। ঠিক আছে, সেখানে শুধুমাত্র টাইপ টুল লেখা, বাট এটাকে অনেকে হরিজন্টালি টাইপ টুল বলে বা নর্মাল টাইপ টুলও বলি আমরা। তাই আমরা যদি দেখি নিচে আমাদের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল টাইপ টুল। সো হরিজন্টাল মানে কি বলেন তো, নিচে বাম থেকে ডানে। সো এই টেক্সটটা দেখেন নিচে কি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, আর আমরা যদি এইটা সিলেক্ট করি ভার্টিক্যাল টাইপ টুল, তাহলে আমরা দেখব যে আমাদের কোথায়, যে আমাদের কোন একটা যদি নতুন করে আমরা টেক্সট লিখি, তাহলে সেটা দেখবেন আমাদের কি হবে, নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি ভার্টিক্যাল টাইপ টুল। আমরা এই জিনিসগুলো এখন ইন ডিটেলস যাচ্ছি না, বিকজ আমাদের এগুলোর উপরেই বলতে পারেন যে সম্পূর্ণ আলাদা আলাদা ক্লাস সাজানো আছে। So আমরা ওগুলোতে ইনশাল্লাহ এগুলোর কালার, এগুলোর সবকিছু পরিবর্তন করা সবকিছু ইনশাল্লাহ শিখবো। হ্যাঁ, তো এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের যে বেসিক যে ভিডিও এডিটিং এর পার্ট আমাদের আজকে ছিল সেটা নিয়ে। ওকে, এখন আমাকে আগে একটু বলেন তো, এই যে টুলস গুলো যে আমরা জানলাম, মানে আমাদের সবগুলো টুলস মোটামুটি টাচ করা হয়ে গিয়েছে, সবাই কি এগুলো বুঝতে পেরেছি নাকি কারো স্টিল নাও কোনো টুলে প্রবলেম আছে? শুধুমাত্র একটা টুল বাদে আর কি এইটা। বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝেছি। ওকে, সবাই ক্লিয়ার তো, তাই না? জি স্যার। ঠিক আছে, আশা করি আমরা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে থাকবো তখন এই জিনিসগুলো আরো বেশি আপনাদের কাছে ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এবার আমরা আসি হচ্ছে আমাদের যে বেসিক এডিটিং রয়েছে সেটা। সেটা কি, সেটা হচ্ছে জাস্ট একটা মিউজিকের মাধ্যমে যখন আপনি কোনো সুন্দর একটা ভিডিওকে প্রেজেন্ট করতে পারেন, সেটাকে আমরা বলি বেসিক ভিডিও এডিটিং, বা অনেক সময় এটাকে আমরা অনেকে প্রোমো ভিডিও এডিটিং ও বলে থাকি। হ্যাঁ, তো যখন আপনি কোনো একটা প্রোমো ভিডিও দেখবেন, দেখবেন সেখানে কিন্তু কোনো কথা থাকে না, সেখানে কিন্তু আপনার কোনো ধরনের বেশি একটা ডায়লগ থাকে না, দেখবেন শুধুমাত্র মিউজিক চলতেছে আর ভিডিও ফুটেজের পরিবর্তন হচ্ছে, এর মাধ্যমে একটা ট্রেলার বা একটা প্রোমো শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো ওই কাজটা কিভাবে করে আর ওটা করার সময় আসলে কি কি জিনিস মাথায় রাখতে হয় সেগুলো আমরা মেইনলি দেখবো। সেটা করার জন্য আমাদের যে জিনিসটা করা লাগবে, সবার প্রথমে অডিও কি নিয়ে আসতে হবে। বিকজ আপনি যখন শুধুমাত্র মিউজিক নিয়ে কাজ করবেন, অলওয়েজ মাথায় রাখবেন মিউজিকটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, সো মিউজিকের কি করতে হবে, সাথে মিলিয়ে আমাদের ভিডিওটাকে এডিট করতে হবে। আর মিউজিকের যে বিট পয়েন্ট রয়েছে সেই বিট পয়েন্টে আমাদের ভিডিও ফুটেজ গুলোর কাট পয়েন্ট বসাতে হবে। এখন আপনি বলতে পারেন স্যার বিট পয়েন্ট কি, তাই না? তো আমরা দেখেন এই অডিওটাকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই অডিও সেকশনে এনে ছেড়ে দিই, তাহলে দেখেন অডিওটা এখানে দেখা যাচ্ছে, তাই না? তো আমি যদি এখানে একটু ডাবল ক্লিক করি তাহলে দেখবো অডিওটা বড় হয়ে গিয়েছে। আপাতত এই ভিডিও ফুটেজটাকে ফেলে দিই, দরকার নেই আমাদের। আর এটাকে আমরা হচ্ছে একদম শুরুতে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আর একটু জুম ইন করি। সো দেখেন যখনই আমরা জুম ইন করেছি, তখনই দেখেন এই অডিও ওয়েভ গুলো কিন্তু অনেক বড় বড় করে দেখা যাচ্ছে, তাই না? তো এখন আমরা যদি একটু প্লে করি তাহলে আপনাদের একটু বুঝাতে পারবো যে বিট পয়েন্ট আসলে কি। So আমরা একটু প্লে করে দেখি।
ওকে, দেখেন এই পার্টিকুলার জায়গাটা কিন্তু মিউজিকের একটা পরিবর্তন আসছে, তাই না? আবার যদি একটু প্লে করি, এই যে দেখেন এখানে আবার কি হচ্ছে, একটা বাড়ি আসতেছে। তো এই যে কিছু কিছু জায়গায় ধাম ধাম করে বাড়ি আসতেছে, বা যেই জায়গায় আসলে মিউজিকটার পরিবর্তন হচ্ছে, ওই জায়গাগুলোকে আমরা বলে থাকি হচ্ছে বিট পয়েন্ট। হ্যাঁ, মিউজিকের বিট পয়েন্ট। আপনি যখন মিউজিকের বিট পয়েন্টে পয়েন্টে কোন একটা ভিডিও ফুটেজে পরিবর্তন করবেন, তখন দেখবেন যে সেই ভিডিওটা দেখতে আপনার কাছে ইন্টারেস্টিং লাগতেছে বা ভালো লাগতেছে। ঠিক আছে, তো আমরা এখন যদি চাই যে এইটার বিট পয়েন্ট গুলাকে স্যার আমি ফাইন্ড আউট তো করেছি, এগুলা মনে রাখবো কিভাবে, তাই না? সো মনে রাখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মার্কার অ্যাড করব এখানে। ঠিক আছে, সো মার্কার কি? মার্কার জাস্ট কিছু না, ওই জায়গাটাকে মার্ক করে রাখা যে এই জায়গায় একটা বিট পয়েন্ট ছিল। সো আমরা চলেন একটু শুনে শুনে আগে বিট পয়েন্ট গুলো ফাইন্ড আউট করি, তারপর আপনাদেরকে আর একটু ভালো মতো ধরে ধরে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ওকে, এখানে একটা দেখেন, এখানে আমরা পেয়েছি একটা। ওকে, এখানে আরেকটা। আমি এই মার্কার গুলো কিভাবে বসাচ্ছি বলেন তো? জাস্ট সিলেক্ট করে কিবোর্ডের এম প্রেস করতেছি, অথবা দেখেন এই যে এখানে আমাদের আরেকটা অপশন আছে অ্যাড মার্কার, এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কি হবে, মার্কার বসে যাবে। ঠিক আছে, ওকে, এখানে আরেকটা মার্কার আমরা বসিয়ে দিই। Okay, এখানে আরেকটা। ওকে, এখানে আরেকটা। ওকে, এখানে আরেকটা। ওকে, দেখেন এইভাবে এখন যদি আমরা যাই তাহলে ওর হচ্ছে এখানে যেহেতু মিউজিকটা রিপিটেড করে গেছে, তার মানে এইভাবে একটু পর পর ঘুরে ফিরে কি হবে, বিট গুলো আসতেই থাকবে। ঠিক আছে, সেখানে কিন্তু মাথায় রাখতে হবে বিট বলতে কি বোঝাচ্ছি বলেন তো? যেই জায়গায় কোন একটা সাউন্ড পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এটা যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে, কোনো সমস্যা নেই, বাট মেইন কথা হচ্ছে এই জায়গা যাতে মনে হয় যে হ্যাঁ এখানে কিছু একটা সাউন্ডের পরিবর্তন হয়েছে। তো আপনাকে ওই জায়গাটাই ফাইন্ড আউট করতে হবে, আর ফাইন্ড আউট করে কি ওই জায়গাগুলোতে আপনাকে মার্কার বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এই মিউজিকটা কিন্তু অনেক বড়, অনেক বড় মানে হচ্ছে অলমোস্ট হচ্ছে 1.5 মিনিটের মতো, তাই না? এখন কথা হচ্ছে আমি তো স্যার এত বড় ভিডিও বানাবো না, বা আপনি তো বলছেন যে 15 থেকে 20 সেকেন্ডের যাতে সর্বোচ্চ ভিডিও হয়, শুরুর দিকের ভিডিও গুলো। তো এখন তাহলে আমি কি করতে পারি, এখানে দেখেন এই মিউজিকের মাঝখানে যদি আমি কেটে দিই, ফর এক্সাম্পল আমি এইখানে এটাকে কেটে দিচ্ছি রেজার টুল দিয়ে। ওকে, কেটে দিলাম। তাহলে এখন দেখেন মিউজিকটা যখন শেষ হবে তখন কিভাবে শেষ হয়। ওকে, ধাম করে কিন্তু শেষ হয়ে গেল, তাই না? বাট মিউজিকের কিন্তু একটা এন্ডিং আছে। So আমরা যদি আবার কন্ট্রোল জেড দিই তাহলে দেখবে এখানে পুরো লেয়ারটা চলে আসছে। আমরা যদি একটু শেষের দিকে যাই তাহলে দেখবো মিউজিকটা কিন্তু সুন্দর মতো শেষ হয়েছে এখানে। এই যে এখানে যদি দেখি, ওকে, সো লাস্টে কি আরেকটা পিট পয়েন্ট দিয়ে সুন্দর মতো শেষ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনার মিউজিকটা সুন্দর মতো শেষ করবেন, তাহলে আপনি কি করতে পারেন, শেষের থেকে কিছু অংশ কেটে নিয়ে আসবেন। So আমি যদি দেখি, ওকে, জাস্ট এখান থেকে আমি কেটে নিব। কেন কেটে নিব? কারণ আমার এই শেষের অংশটুকু দরকার, এই মাঝখানে যে এক্সট্রা অনেকক্ষণ সময় ধরে মিউজিকটা বাজতেছে এটা আমার দরকার নেই। So আমি এটাকে ফেলে দিব, দিয়ে কি করব, এই শেষের যে অংশটা ছিল এটাকে এই কাটা অংশের শেষের সাথে মেলানোর ট্রাই করব। তো আমরা এখন মিলাবো কিভাবে, এখন দেখেন বিট পয়েন্ট যদি আপনি মিলাইতে পারেন, ফর এক্সাম্পল এইটা আমাদের কি এখান থেকে বিট পয়েন্ট শুরু হয়েছিল বা মিউজিকটা শুরু হয়েছিল, আর এখানেও দেখেন সেম একটা অপশন আছে, এখানে শেষ, এখান থেকে শুরু। So আমি এটা কিভাবে বুঝতেছি বলেন তো? আমি কিন্তু আসলে মানে কি বলবো, মুখস্থ করে বলতেছি না ব্যাপারটা। এখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন কি অডিও কি পড়ে একটা গিয়েছে। ফ্রিকোয়েন্সির একটা ইয়ে আছে স্যার এখানে। রাইট, রাইট, সেখানে যেহেতু ফ্রিকোয়েন্সিটা আমাদের ড্রপ করেছে, এখান থেকে যেহেতু আবার ফ্রিকোয়েন্সি উঠতেছে, তার মানে আমার এটারও তো এখান থেকে উঠতেছিল। So আমি যদি এখানে এটাকে এতটুকু পর্যন্ত ট্রিম করে দিই এবং এটার পরে যদি এইটাকে বসিয়ে দিই, তাহলে কিন্তু এখানে যে একটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু বেশি একটা বোঝা যাবে না। So আমরা একটু আগে দেখি কি অবস্থা। ওকে, আমাদের কি হলো বলেন তো? খুবই ইজিলি কিন্তু আমরা এইটাকে এটার সাথে মিলিয়ে
জাস্ট আমাদের পুরো মিউজিকটা ছিল অলমোস্ট 1.5 মিনিটের, কিন্তু এটাকে আমরা কি পরিবর্তন করে সুন্দর মতো 19 সেকেন্ডে নিয়ে আসছি। তো এখন আমাদের কি অডিওটার সুন্দর মতো স্টার্টিংও আছে এবং সুন্দর মতো কি এন্ডিংও আছে, ক্লিয়ার? আর এই যে মিউজিকের কাজটা যে করলাম, এটা কিন্তু একটা প্রোমো ভিডিওর জন্য বা একটা একদম নর্মাল বেসিক এডিটিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা অলওয়েজ মাথায় রাখবো। আচ্ছা, তো আমাদের মোটামুটি যে অডিওর ব্যাপারটা ছিল, অডিওর কাজটা ছিল, সেটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই অডিওর সাথে কিভাবে এই ভিডিও ফুটেজ গুলোকে মার্চ করতে পারি বা এটাকে মার্চ করে কিভাবে আমরা একটা প্রোমো ভিডিও বানাইতে পারি, সেই পার্টটা আমরা দেখবো, ঠিক আছে? আর তার আগে এই যে আমরা মিউজিক নিয়ে যে কথা বললাম, এই মিউজিকে কি কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানান তো। না স্যার, ওকে, কোনো প্রবলেম নেই তো, ক্লিয়ার? স্যার ক্লিয়ার। হ্যাঁ, বলুন বলুন, বিট পয়েন্টটা একটু রিপিট করবো। ভালোভাবে বুঝি নাই স্যার, বুঝেন মানে নাই? কিভাবে ধরবো বা কি আসার বিষয়টা বুঝি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। সবার আগে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে মিউজিকের কোথায় পরিবর্তন হচ্ছে বা কোথায় একটা নতুন শব্দ অ্যাড হচ্ছে, সেই জায়গা আমাকে ফাইন্ড আউট করতে হবে, ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আপনি বিট পয়েন্ট বোঝেন আর না বুঝেন, ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? যে মিউজিকের পরিবর্তন আমাকে ধরতে হবে। তো আমি যদি এটাকে শুরু থেকে একটু প্লে করি, ওকে, এখানে দেখেন একটা কি মিউজিকের পরিবর্তন মনে হচ্ছে না? So আমরা যদি একটু আবার প্লে করি, এখানে দেখেন এই যে মিউজিকটা কিন্তু একরকম, এখানে আরেক রকম। এই যে এখানে কি হচ্ছে, মিউজিকটা আবার কি আরেকটু আপ হয়ে পরিবর্তন হচ্ছে, ক্লিয়ার? তো এই জায়গাগুলো একটু মানে বুঝতে প্রবলেম হতে পারে, কারণ যেহেতু এখানে অনেক কাছাকাছি ফ্রিকোয়েন্সি গুলো আছে আর কি। So আমরা এখান থেকে বোঝাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো এখান থেকে আমরা যদি একটু প্লে করি, দেখেন এতটুকু পর্যন্ত কিন্তু একরকম মিউজিক, ঠিক আছে? এই যে এখানে কি হয়েছে, একটা ধাপ করে একটা আওয়াজ আসার পরেই কি অন্যরকম একটা মিউজিক প্লে হচ্ছে, তাই না? তো আমাদের জাস্ট এইটাই মাথায় রাখতে হবে যে এখানে একটা জিনিস ধাপ করে আওয়াজ হচ্ছে বা কোনো কিছু একটা পরিবর্তন হচ্ছে, ওই জায়গাটাকে আমাকে মার্ক করতে হবে, ক্লিয়ার? আর কিছু না। এখন কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? স্যার এখন তো এমনটাও হতে পারে যে হচ্ছে যেখানে আমরা পয়েন্টটা দিয়েছি এখানে হুম, না দিয়ে যে এখানেও তো হচ্ছে এর আগে বা পরে তো আওয়াজ চেঞ্জ হয়েছে, মানে এটার চাইতে ওটা তো চেঞ্জ, তো হুম। ওইটাকে আমরা তো হচ্ছে বিট পয়েন্ট ধরতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, ধরতে পারতেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে কি বলেন তো, বিট পয়েন্ট যে আমরা শিখতেছি না, আমরা কিন্তু মানে পুরোপুরি যে বিট পয়েন্টের ব্যাপারটা আছে এটা কিন্তু আমরা টাচ করতেছি না, বিকজ মিউজিকের ভাষায় আবার বিটের ব্যাপার আরো অনেক মানে এক্সপ্লেইন আছে আর কি, ওগুলো বাদ সব। বাট আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে মিউজিকের কোথায় একটু পরিবর্তন হচ্ছে বা কোথায় হচ্ছে একটা নতুন ড্রামের আওয়াজ আসতেছে, সেটাকে ফাইন্ড আউট করা। কেন? কারণ ওই যে মিউজিক যে জায়গায় আপনার মনে হচ্ছে এই জায়গায় মিউজিকের আওয়াজ পরিবর্তন হচ্ছে, ওই জায়গাটাতে আমরা হচ্ছে ভিডিও ফুটেজকে পরিবর্তন করব। তাহলে কি হবে, আমাদের ভিডিওটা যে পরিবর্তন হচ্ছে এটা মানুষের কাছে ন্যাচারাল লাগবে বা ভালো লাগবে, এই কারণে খোঁজা, এর বাইরে কিন্তু আর সেকেন্ড কোনো রিজনই নেই, ক্লিয়ার? সেই কারণে আপনার কাছে যদি মনে হয় যে এই জায়গাটাতে হয়তো মিউজিকটা পরিবর্তন হচ্ছে, ওকে ঠিক আছে, ওখানেই কাজ করেন। ওইটা যখন আমি শুনবো তখন বুঝতে পারবো যে হ্যাঁ আপনি কি ঠিক পরিবর্তনটাই ধরতে পেরেছেন কিনা, নাকি আপনার কোনো ভুল হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, মনে হচ্ছে আপাতত নেই। So, আমরা তাহলে কন্টিনিউ করি। So, আমরা যদি আসি যে এখান থেকে আমরা কি করব, প্রথমে যেহেতু একটা ভিডিও আমি স্টোরি বানাইতে চাচ্ছি, so আমরা কি করতে পারি, এই যে লোকটা, এই লোকটা হেঁটে আসতেছে, বাইকে উঠতেছে, তাই না? তো এটা দিয়ে আমরা শুরু করতে পারি, কিন্তু তার আগে আমরা দেখে নেব আমাদের কাছে আর কি কি ভিডিও ফুটেজ আছে। তো আপনি কিভাবে দেখতে পারেন, এখানে দেখেন এই যে মাউস জাস্ট সামনে পিছনে নিলে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা। তো এটাতে বসছে, ওকে, এটা যদি দেখি এটাতে এসেও বসছে, ফাইন। এটাতে কি হচ্ছে, চাবি ঘোরাচ্ছে, ওকে। এটা তো স্ট্যান্ড উঠাইলো, ওকে। হেডলাইটটা জ্বললো, ঠিক আছে। একটু যদি নিচে আসি, দেন এই যে ক্লোজে হেঁটে হেঁটে আসতেছে, ওকে। দেন এরকম করে আপনি যেটা করবেন, আপনার কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো আগে সব দেখে নেবেন, ঠিক আছে? So দেখেন আমি এগুলো দেখাতে যে জিনিসটা আমার কাছে মনে হলো এখন, সেটা হচ্ছে আমরা স্টার্টিং করতে পারি হচ্ছে এই ভিডিও ফুটেজটা দিয়ে। কোথায়? এই যে এইটা। কেন বলেন তো? কারণ কে হেঁটে আসতেছে এটা আমি কি একটু সাসপেন্স আকারে তৈরি করব, সেই কারণে আমি কি করতে পারি, এই ভিডিও ফুটেজ দিয়ে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আর এই ভিডিও ফুটেজকে আমরা কি জাস্ট ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই প্রথম ভিডিও লেয়ারে এনে
ছেড়ে দিতে পারি। এখন দেখেন আমি তো খুব ইজিলি প্রথম লেয়ার এনে ছেড়ে দিছি, আমার কোনো প্রবলেম হয় নাই। কেন হয় নাই? কারণ এই ভিডিওর কোনো অডিও নাই, ঠিক আছে? কিন্তু আপনারা যখন কাজ করবেন এমন হইতে পারে এই ভিডিওর সাথে অডিও থাকতে পারে, তো আপনি চাচ্ছেন না ওই অডিওটাকে রাখবেন, তখন আপনার কি অডিওটাকে ডিলিট করা লাগবে, তাই না? তো ওই পার্টটা তো আমরা শিখলামই না। তো এটার জন্য আমরা একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি যেটাতে মিউজিক আছে বা সাউন্ড আছে। ফর এক্সাম্পল এখান থেকে কোনটা আনা যায়, ডাউনলোডসে যে দেখি কিছু আছে কিনা আমাদের। ওকে, এই যে এখানেই আছে। তো আমরা এটাকে নিয়ে নিলাম, যে লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম। তো এই ভিডিওটা কিন্তু দেখেন সাউন্ড আছে। তো আমরা যদি এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, দেখেন আমি যখন এই যে V1 এ বসাইতে যাচ্ছি, আমার কিন্তু কি হচ্ছে, নিচে V2 তে বা অনেক সময় এটা V1 এ এইভাবে চলে আসে। তখন আপনি যদি এটাকে ছেড়ে দেন, দেখবেন যে আপনার যে মিউজিক ছিল বা অলরেডি যে এখানে ব্যাপারগুলো ছিল সেগুলোর উপরে এটা ওভারল্যাপ করে পড়ে গেছে, বা তখন আপনার কি মিউজিক গুলো কেটে যাবে। তো আপনি কি করবেন, Ctrl Z দিয়ে আপনি কোনো জিনিস এনে ডাইরেক্ট এখানে বসাবেন না, আপনি এটাকে এনে আগে একটু সাইডে বসাবেন। তো সাইডে বসানোর পরে দেখেন এখানে কি আছে, ভিডিওর সাথে অডিও আছে, তাই না? তো আমার হচ্ছে কি অডিওর দরকার নাই, আমি কি করব, এইটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে দেখেন আমাদের আনলিঙ্ক নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো আনলিঙ্কে ক্লিক করলে কি হয়ে যাবে, এই ভিডিও লেয়ার আর অডিও লেয়ার দুইটা আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এটাকে আমরা বলছি আনলিঙ্কিং। এখন আনলিঙ্ক করার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার এখান থেকে মিউজিক লাগবে না বা অডিও লাগবে না, এটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করেন, তাইলে তো দেখবেন এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? ঠিক সেম ভাবে কিন্তু আপনি যদি চান যে না আমি আসলে অডিও রাখতে চাই, ভিডিও রাখতে চাই না, তো আপনি ভিডিও লেয়ারকে সিলেক্ট করে ডিলিট প্রেস করেন, তাহলে দেখবেন আপনার ভিডিও লেয়ার ডিলিট হয়ে গিয়েছে, ঠিক আছে? ওকে, কন্ট্রোল যদি জেড দিয়ে আমরা, তাহলে আবার কি চলে আসবে, ক্লিয়ার? আর যদি আপনার মনে হয় যে না স্যার আমি দুইটাকে ভুলে আলাদা করে ফেলছি, এটা একসাথে আমার রাখা দরকার, তাহলে আপনি কি করতে পারেন বলেন তো? কারো কোনো আইডিয়া আছে? জি স্যার, আবার লিংক করে নিলেই হবে। রাইট, আমরা দুইটাকে যদি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আবার লিংকে ক্লিক করি, তাহলে কি হবে, সে এখন একসাথে দুইটা মুভ করবে, ঠিক আছে? তার কাজ হচ্ছে কি এখন দুইজনকে একসাথে নিয়ে চলা, ক্লিয়ার? ওকে, আপনাদের যাদের এখানে অডিও নিয়ে আসলে কোনো প্রবলেম হয় বা হবে, তারা কি করবেন, এভাবে সাইডে নিয়ে এসে এটাকে আনলিঙ্ক করে অডিও ফেলে দিয়ে দেন ভিডিওটাকে এভাবে টেনে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, আমরা আপাতত এটা নিয়ে কাজ করি যেখানে ছিলাম। এখন দেখেন আমি এখান থেকে বা ধরে নেই আহ এখান থেকে আমি ভিডিওটা রাখবো, প্রথম পার্টটার দরকার নেই, জাস্ট আমি ট্রিম করে দিলাম, দেন সামনে নিয়ে আসলাম। ওকে ওকে, এখানে দেখেন এই যে আমি বিট পয়েন্ট কেন দিয়েছিলাম, বিকজ আমি চাচ্ছি এই বিট পয়েন্টে এই ভিডিও ফুটেজটা আমি চেঞ্জ করে ফেলবো বা কেটে ফেলবো, ঠিক আছে? তো আপনি যখন এভাবে বিট পয়েন্ট নিয়ে কাজ করবেন, দেখবেন আপনার ম্যাক্সিমাম 2 থেকে 1 সেকেন্ডের ভিতরেই কাট পয়েন্ট অটোমেটিকলি চলে আসবে, বা আপনাকে বলবে যে ভিডিও ফুটেজ কাটতে হবে। আমি এখন কি এটা যেহেতু আমার পুরোটাই ফেলে দিব, সো আমার রেজাল্ট গুলো দরকার নেই, জাস্ট আমি ট্রিম করে দিলাম, ঠিক আছে? ওকে, আমি এখন এখানে দেখাচ্ছি কেউ একজন হেঁটে আসতেছে, তাই না? এরপর আমরা কি দেখাবো, কে হেঁটে আসতেছে বা পিছন পার্ট থেকে আমরা দেখাবো, ঠিক আছে? আমরা এখন এই ভিডিও ফুটেজটাকে ইউজ করতে পারি। এখন দেখেন এটাকেও সেম ভাবে এনে এখানে ফেলে তারপর আমরা দেখে দেখে কাজ করতে পারি, কিন্তু এইভাবে কাজ করতে গেলে আপনার কি হয়ে যাবে, সময় বেশি লেগে যাবে। তো আপনি কি করতে পারেন, এইখানে নিয়ে আসার আগেই মানে আপনার কোন অংশটুকু লাগবে এই পুরো ভিডিও থেকে, সেটাকে শুধুমাত্র কাট করে এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? সেটা কিভাবে করে, এটা করার জন্য দেখেন এটার উপর আমরা ডাবল ক্লিক করব, তাহলে এটা কোথায় আসবে বলেন তো, সোর্স মনিটরে, তাই না? সোর্স মনিটরে আমরা কি এই টাইম রুলার দিয়ে ধরে ভিডিওটার সামনে পিছিয়ে যেখানে মন চায় সেখানে দেখতে পারবো। তো আমি যদি একটু প্লে করি, ধরে নেন আমি এটাকে এখান থেকে নিতে চাচ্ছি। তো আমি এখান থেকে যেহেতু নিতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারি, এইখানে আমরা মার্কার ইন দেখায় দিব। সো এইখানে দেখেন আমাদের একটা আইকন আছে যেটার নাম বলা হচ্ছে কি মার্কার ইন, ঠিক আছে? তো আমি যখন এখানে একটা ক্লিক করব, দেখেন এখানে কিন্তু সিলেক্ট চলে আসছে বা সিলেকশন চলে আসছে যে এখান থেকে আমার ভিডিওটাকে এখন নেওয়া হবে, ঠিক আছে? তো আমি যদি একটু প্লে করে দেখি কতক্ষণ নিব, ধরে নেন এতটুকু নিব, আর বেশি নিব না। তো আমি যেহেতু এতটুকু নিতে যাচ্ছি, আমি এখন কি করতে পারি, মার্কার আউট দিয়ে দিব। তো এখন তাহলে আমাদের কি হলো, এখানে মার্কার ইন আর মার্কার আউটের মাধ্যমে
এই পুরো ভিডিও ডিউরেশন থেকে নির্দিষ্ট একটা জায়গা কি আমাদের সিলেকশন হলো। এখন আমি কি করতে পারি, খুব ইজিলি, যেহেতু আমি ভিডিও নিব, এই ভিডিও আইকনের উপরে ক্লিক করে ধরে আমি জাস্ট এনে এই ভিডিওর পরে এটাকে এনে ছেড়ে দিব। তাহলে কি হলো আমার, দেখেন এই পুরো ভিডিও থেকে কি জাস্ট আমাদের যতটুকু অংশ আমরা মার্কার ইন এন্ড আউট দিয়ে সিলেক্ট করেছিলাম সেই অংশটুকুই আসছে। সো এখান থেকে আপনি কি করতে পারেন বলেন তো, এই ট্রিমিং এর মাধ্যমে ভিডিও ফুটেজের কোন পার্টটুকু দরকার সেটাকে নিয়ে এসে টাইমলাইনে বসাতে পারেন। ক্লিয়ার? সেটা যদি কারো কাছে কমপ্লেক্স মনে হয়, আপনার তাহলে অল্টারনেটিভ যেটা আছে যে জাস্ট ভিডিও ফাইলকে নিয়ে আসবেন, এনে এটাকে আপনার যতটুকু ট্রিম করা লাগে বা রেজার টুল দিয়ে কেটে কাজ করা লাগে করে ফেলবেন। ঠিক আছে, জাস্ট আমরা একটু শর্টকাট ওয়ে দেখাই দিলাম যে কোনটা আর কি ইজি হয়। আচ্ছা, তো আমরা এখন যদি দেখি যে আমাদের এখানে কি দাঁড়াইলো, আসতেছে, কে আসতেছে, উনি আসতেছে। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমাদের কি বিট পয়েন্ট আসার আগেই কেটে গেছে, তাই না? তার মানে ছোট হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আরেকটু ট্রিম করে বড় করে দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তো এখন যদি দেখি একটু, ওকে, এখানে শেষ হয়ে গেছে। তো আমাদের আরো কয়েকটা ভিডিও ফুটেজ বসাইতে হবে, তাহলে একটু ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, তো এখন দেখেন আমি কি করতেছি বলেন তো, একটা ভিডিও ফুটেজ সাথে মিলিয়ে মিলিয়ে আরেকটা ভিডিও ফুটেজকে বসাচ্ছি। আর এই যে পরিবর্তনগুলো হচ্ছে কখন হচ্ছে, যখন মিউজিকের বিট পয়েন্ট আমরা পাচ্ছি। ক্লিয়ার? এইভাবে করে এখন আমাদের পুরো জিনিসটাকে যদি আমরা কন্টিনিউ করি, আমাদের কিন্তু যে বেসিক যে ভিডিও নিয়ে কাজটা আছে এটা একদম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তাহলে খুব দ্রুত এটাকে শেষ করে ফেলি, তারপর আমরা বাকি কথাগুলো বলি। হ্যাঁ, জাস্ট এখন কিন্তু আমি ওরকম আহামরি কিছু করবো না, এই যে কাজটা করলাম ওই কাজটাই আবার রিপিট করবো আর কি, আর কিছু না। তো আমরা এখন দেখি তারপরে কোনটা বসানো যায়, সেটা হচ্ছে এটা, এসে যে বসতেছে। তো এখানে আমরা দেখবো কোথায় শেষ হয়েছে, আসছে এখানে, ওকে ফাইন। এখানে আমরা হচ্ছে এসে এভাবে ধরবে, এই সিনটা নিব, এখানে উঠবে, এতটুকু আমার লাগবে, আর লাগবে না, মার্কার আউট দিয়ে দিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে বসিয়ে দিলাম। তো এখন যদি দেখি, ওকে, এটা দেখেন এখানে শেষ করব, তো এটাকে ট্রিম করে দিলাম। তো এখানে দেখেন আমি কি করতেছি, এখানে যেহেতু সে উঠতেছিল, ওকে দেখি এরপর আর এখানে কোনো সিন আছে কিনা, যে উঠতেছে না, আর কোনো নেই, বাট এই ভিডিও ফুটেজে কিন্তু আবার আছে সিন। ঠিক আছে, এই যে উঠতেছে। তো আমরা কি দেখেন, একটু পর পর যদি ভিডিও ফুটেজ আমরা পরিবর্তন করি তখন কি লাগে, মানুষের কাছে এঙ্গেজিং লাগে। একটা ভিডিও যদি অনেকক্ষণ হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না। এই কারণে কিন্তু এই যে টেকনিকটা রয়েছে এটা কিন্তু অনেক ভালো কাজ করে। তো আমরা এখান থেকে এই যে উঠতেছে এই পার্টটা নিয়ে আসি, এখান থেকে জাস্ট এইভাবে, ফাইন। দেন এখন দেখেন নতুন মার্কার ইন এন্ড আউট দিব, কোনো সমস্যা নেই। আমরা কি করতে পারি, আগেরটা যেহেতু আমাদের আর দরকার নেই, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার ইন এন্ড আউট দিয়ে দিব। তাহলে কি হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে, মানে আগের যেটা ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেন নতুনটা আমরা হচ্ছে এখানে আবার নতুন করে মার্কার ইন এন্ড আউট দিব, তো নেন এতটুকু, ফাইন। দেন ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে বসায় দিলাম, দেখি কি অবস্থা। Okay. আচ্ছা, এখানে দেখেন একটা আমরা একটা টুইস্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে যে এই যেখানে মিউজিকটা একদম হঠাৎই বন্ধ হয়ে গেছে, বিট পয়েন্ট কিন্তু একটু পরে পড়ছে, কোনো সমস্যা নেই, বাট আমরা এটাকে একটু আগে থেকে বন্ধ করে দেব। কেন? কারণ আমি চাচ্ছি যখনই ধাপ করে আওয়াজ হবে আমার ভিডিও কি ব্ল্যাক হয়ে যাবে, তো মানুষ মনে করবো এটা মানে কি শেষ হয়ে গেল কিনা, বাট এরপরে কি হবে, ইন্টারেস্টিং পার্টটা আসবে আর কি। ওকে, এই জায়গায় ওকে, আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা হচ্ছে ইন্টারেস্টিং কোন একটা ভিডিও ফুটেজকে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে চাবি ঘোরাচ্ছিল, চাবিটা কোথায়, এই যে এটা। তো আমি এইটাকে আবার ডাবল ক্লিক করে সোর্স মনিটরে নিয়ে আসি। কতটুকু অংশ নিব, পুরো ভিডিও তো আমার লাগবে না অবশ্যই, আমি জাস্ট এখান থেকে চাবিটা যে ঘোরাচ্ছে ওই জায়গাটা আমার দরকার। হচ্ছে এই যে ঘুরিয়েছে, আমি একটু পেছনে নেই, ওকে, এখান থেকে নিব, দেন এতটুকু জাস্ট ঘুরিয়েছে, এটাই আর কিছু না। আমরা এটাকে এতটুকু পর্যন্ত নিলাম, দেন আমরা হচ্ছে
এই বিট পয়েন্ট অংশ থেকে বসাবো। দেখেন মাঝখানে কিন্তু আমি গ্যাপ রেখেছি, কেন? ইচ্ছা করে গ্যাপ রাখছি যাতে কয়েক সেকেন্ড ব্ল্যাক থাকে, ঠিক আছে? তো আপনি যদি কোনো কারণবশত কখনো কোনো স্ক্রিনে ব্ল্যাক রাখেন সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার অজান্তে যাতে এই সাইড গুলো দিয়ে কোনোভাবে ব্ল্যাক কোনো অংশ চলে না আসে। হ্যাঁ, তো আমরা একটু দেখি এটা কি অবস্থা। ওকে, এখানে যেহেতু আমাদের সাউন্ড শেষ, এখানে আমরা চেঞ্জ করে দিই, এটাকে ট্রিম করে দিই, দিয়ে হচ্ছে জাস্ট আমরা একটা কি মানুষের সেন্সকে কাজে লাগাবো যে যখন কোনো বাইকের চাবি অন হয় তখন সবার প্রথমে কি হয় বলেন তো? বাইকের যে হেডলাইট থাকে সেটা জ্বলে ওঠে, তাই না? এই যে বাইকের যে হেডলাইটটা রয়েছে, তো আমরা এই পার্টটা দিতে পারি। বাট এখানে দেখি তো এখানে আরেকটা ভালো অপশন ছিল, সেটা হচ্ছে এই যে এটা জাস্ট অফ থেকে অন হয়ে গেছে। তো আমরা এই ভিডিও ফুটেজটা নিই, কোথা থেকে নিব? সেটা হচ্ছে এখান থেকে। ওকে, জাস্ট ট্রিম এন্ড অল্প একটু প্লে করে জাস্ট এতটুকু ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে পরে লাগিয়ে দিব। So, এখন যদি দেখি, ওকে, ঠিক আছে। So, এখন দেখেন আমরা যতটুকু জাস্ট কি করেছি, এখানে কিন্তু আমরা আহামরি কিছু করিনি, শুধু হচ্ছে বিট পয়েন্ট ফাইন্ড আউট করেছি। ওই অনুযায়ী আমরা একটার পর একটা ভিডিওকে জাস্ট মিলিয়ে মিলিয়ে একটা ছোটখাটো প্রোমো বা একটা স্টোরি বানানোর ট্রাই করছি। So, আমরা যদি একটু প্লে করি প্রথম থেকে ব্যাপারটা কি হইলো। ওকে, তো মোটামুটি অনেক দূর পর্যন্ত আমরা চলে আসছি। আর যেহেতু অল্প কয়েকটা সিন আছে, এখন আমরা কি করতে পারি, সে হচ্ছে বাইকে আসছে, বাইকে বসছে, বাইক হচ্ছে স্টার্টও দিয়ে ফেলছে, এখন সে কি করবে বলেন তো? বাইক নিয়ে উড়ে যাবে, তাই না? তো এটাই আমরা এখন বসাবো, সেটা হচ্ছে যেহেতু সে হচ্ছে এখান থেকে বাইক নিয়ে চলে যাবে, সো বাইক যাওয়ার আগে অনেকে কি করে, স্ট্যান্ডটা উঠায়, তাই না? So, আমরা এখন এই স্ট্যান্ডের পার্টটা বসাতে পারি। So, আমরা এটা হচ্ছে এখান থেকে নিব, যেখান থেকে সে হচ্ছে শুধুমাত্র স্ট্যান্ডটাকে সরাচ্ছে। দেন আমরা হচ্ছে প্লে করি, ফাইন, এতটুকু চলবে, বসিয়ে দিই এখানে। ওকে, আর দেখেন এই পার্টটা আমার কাছে একটু স্লো মনে হচ্ছে, এটা একটু বেশি স্লো মনে হচ্ছে। তো এটা যদি আমরা এখন একটু ফাস্ট করতে চাই, আমরা কি করতে পারি বলেন তো? এখান থেকে এই যে আমাদের রেটিস্টেস টুলটা আছে এটা ইউজ করতে পারি, কিন্তু এটা করার থেকে আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে আপনি ম্যানুয়ালি স্পিডকে বাড়িয়ে নেবেন। কিভাবে? জাস্ট রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন, দেন এটা যেহেতু 100 আছে এটাকে আমরা করে দিব হচ্ছে আপনার ধরে নেন 300 দিয়ে, দেখি কেমন হয়। 300 দিয়ে ওকে দিলাম। দেখেন এটা এত বেশি ফাস্ট হয়ে গেছে যে অনেক বেশি কি ছোট হয়ে গেছে। আমরা দেখি জানি কতটুকু ফাস্ট হয়েছে। ওকে, একটু বেশি ফাস্ট হয়ে গেছে, সেটাকে আমরা আবার কমিয়ে 200% করে দিই। ওকে, সবাই বুঝতেছেন তো যে 200 300 আমরা কি দিচ্ছি বলেন তো? এটার যে স্পিড ছিল ম্যানুয়াল বা ধরে নেন 100%, এটা যেমন গতিতে চলতো আমরা সেটার গতিটাকে ডাবল করে দিচ্ছি, মানে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আর কিছু না। তো আমরা ওকে দিই, আমি যদি দেখি, ওকে, ঠিক আছে, মোটামুটি জাস্ট আমাদের আরেকটু বেশি সময় লাগবে। তো আমরা এই পার্টটুকে একটু জাস্ট এই সিলেকশন টুল দিয়ে ট্রিম করে নিতে পারি, ঠিক আছে? ওকে, আমাদের স্টানকে উঠিয়েছে, এখন সে কি করবে, জাস্ট বাইকটাকে চালিয়ে চলে যাবে। So, আমরা এখানে যদি দেখি সে বাইকটাকে চালিয়ে যাচ্ছে এমন কোনো সিন আছে কিনা। আমাদের এই বাইকের আর কোনো সিন নেই, বাট এটার সাথে যেহেতু মিলাইতে হবে আমরা এখান থেকে কি করতে পারি, এখানে যে অপশন গুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, বা আদার যে ভিডিও গুলো আছে সেখান থেকে আমরা হচ্ছে কোনটা নিতে পারি দেখি। ওকে, এটাই নিতে পারি, সমস্যা নেই। So, আমরা ডাবল ক্লিক করি, এখানে চলে আসছে, একটু প্লে করে দেখি কোথা থেকে নেওয়া যায়। এটা আমাদের পিছিয়ে যাচ্ছে, আচ্ছা এটা বেশি ভালো লাগতেছে না, তো এটা দেখি। এটাও বেশি একটু ভালো লাগছে না।
না, মনে হচ্ছে এটা নিয়েই কাজ করতে হবে, কারণ এটাই মোটামুটি বাকিগুলোর তুলনায় ভালো আছে আর কি। স্যার এটা পরের ভিডিওটা ভালো লাগবে মেবি। এটা জি স্যার, এই 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 ভিডিওটা বেশি ভালো লাগতেছে। তাই, এটা জি একটু বেশি ক্লোজ হয়ে গেছে, মানে আমি চাচ্ছিলাম ওনার বডিটা দরকার ছিল। ঠিক আছে, আমরা এটা মানে বসাই দেখি, চলেন সমস্যা নেই। So, আমরা এটাকে হচ্ছে আপনার যেহেতু মুভমেন্ট লাগবে আমরা এখান থেকে নিই, ট্রিম করে দিলাম। And এই যে এটা প্রবলেম হচ্ছে, এটা আবার মানে এখানে এসে একটু দূরে না গিয়ে আরো চাকার দিকে মানে ফোকাস করে ফেলছে। তো পিছনে যদি দেখি নাই, ও হচ্ছে গিয়ার শিফটিং করতেছে, ওইটা দেখাচ্ছে। তো যাক, সমস্যা নেই। হ্যাঁ, এতটুকু আমরা বসিয়ে দেখি কেমন লাগে। So, আমরা নিয়ে আসি। স্যার এটা তো একদম ক্লোজ আপ মনে হচ্ছে না? হুম, হ্যাঁ, একটু বেশি ক্লোজ হবে, ওইটাই বললাম। দেখি আর কি আমাদের ভিডিওতে যদি ভালো লাগে বসাবো, না হলে আমরা এখান থেকে অন্যটা বসাবো, কোনো সমস্যা নেই। সো অলওয়েজ মাথায় রাখবেন যে আপনারা কিন্তু যখন মনে করবেন যে এইটার পরে এটা বসাইলে মনে হয় ভালো হইতে পারে, তো এটা অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না, বাট বসায় দেখতে সমস্যা নেই, ঠিক আছে। না, এটা আসলে ওভাবে যাচ্ছে না। আচ্ছা, যাচ্ছে, বাট একটু বেশি ফাস্ট হয়ে গেছে। স্যার এটার পর স্যার একটু ব্ল্যাক করে দিতে পারি স্যার এই এটার পর জায়গায়। কিন্তু দূরেরটা দেওয়াতে যান। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা দূরেই নিয়ে আসবো, একটু পরে দেখবেন অনেক দূরে নিয়ে যাব, কিন্তু ওইটা তো সিকোয়েন্স বাই সিকোয়েন্স মিলিয়ে মিলিয়ে টানতে হবে, তাই না? সো ওইটাই আসলে আমরা ট্রাই করছি। হ্যাঁ, মাঝখানে কে জানি কি বলছিলেন, বলেন তো একটু। স্যার বললাম যে মাঝখানে একটু ব্ল্যাক করে দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে অবশ্য ব্ল্যাক এর মোমেন্টটা নেই, হ্যাঁ, কারণ এখানে দেখেন ব্ল্যাক এর মোমেন্ট একটা ছিল, এই কারণে কিন্তু আমরা দিয়েছিলাম, কিন্তু এখানে আসলে ওই ব্ল্যাক এর মোমেন্টটা নেই আর কি। হ্যাঁ, আর আপনি কি ট্রানজিশনের কথা বলছেন কি, নাকি না জাস্ট না না, আমার আমি এখানে যেরকম মানে জাস্ট গাইডলাইন ছিল? ভিডিওটা মেলানোর জন্য এই জন্য বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে অবশ্য ওই মানে ওই ব্ল্যাক মোমেন্ট দেওয়ার স্কোপটা নেই, হ্যাঁ, কারণ আমাদের ব্ল্যাক মোমেন্ট আমরা তখনই দিই যখন হচ্ছে মিউজিকটা একটু আটকায়া যায় আর কি, মানে মিউজিকটারও একটা দেখবেন অনেক সময় মিউজিক থেমে যায়, দেন আবার মিউজিক মানে কন্টিনিউ করে। সো ওই রকমই যখন মিউজিক থেমে যাবে আমাদের ভিডিও থেমে যাবে, আবার যখন মিউজিক চালু হবে আমাদের ভিডিও চালু হবে। সো ওইরকম একটা মোমেন্ট এখানে আছে, কিন্তু এখানে একটু টাফ আর কি। ওকে, আমরা দেখি কি করা যায়। আচ্ছা, এটাকে আমরা অল্প একটু স্লো করে দিই। সো স্লো করার জন্য কি করবো, স্পিড ডিউরেশনে গিয়ে এটা যেহেতু 100 আছে, এটাকে আমরা 80 করে দিই। দেন ওকে প্রেস করি। ওকে, ঠিক আছে, এখন মোটামুটি এটা একটু যাচ্ছে। আর এটা আমরা এক্স্যাক্টলি এই মিউজিক যেখানে শেষ সেখানে এটাকে আমরা ট্রিম করে কেটে দিই, ঠিক আছে। আর যেহেতু মোটামুটি আমরা তাকে এবার বাহিরে নিয়ে আসতে পারছি, এখন আমরা হচ্ছে অন্য ভিডিওগুলো দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল হচ্ছে এই ভিডিওটাই আমরা দেখাইতে পারি। তো এখান থেকে হচ্ছে এখান থেকে নিয়ে নিই। ওকে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে বসিয়ে দিলাম। তখন যদি দেখি, ওকে, এখানে আর আমরা নতুন করে বিট পয়েন্ট মার্ক করলাম না, জাস্ট আমরা এটাকে এই পর্যন্ত রেখে দিই। আর হচ্ছে যেহেতু আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, তাই না? ওকে, যেহেতু আর একটা ভিডিও ফুটেজ দিতে পারবো, এই কারণে আর আমরা বাকিগুলো না দিয়ে একটু বড় শর্ট, যেমন এটা একটু বেশি বড় হয়ে যায়, এটা দিয়ে আমরা শেষ করে দিতে পারি। হ্যাঁ, এটা কোথায়, ধরেন এটা এখান থেকে আসতেছে, দেন এখানে এভাবে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট এখান থেকে নিই, দেন হচ্ছে যতটুকু পর্যন্ত যায়। ওকে, সো ড্র্যাগ এন্ড ড্রপ করে বসিয়ে দিই, একটু ফাঁকা ছিল, শেষ পর্যন্ত টেনে দিলাম। দেখি ব্যাপারটা কি হইলো। আচ্ছা, এখানে লাফ দিয়ে চলে আসতেছে। ওকে, এই জায়গাটা দেখেন একটু বেশি দূরে হয়ে গেছে, মানে এটা যেহেতু একটু ক্লোজ ছিল, হুট করে যখন একটু ওয়াইড শট চলে আসে তখন কিন্তু ভাল লাগতেছে না। সো ওই যে আমরা বলেছিলাম, আমরা যখন ভালো মতো যদি শর্ট এর সিকোয়েন্স গুলো শিখে যাই, আমরা কি এই শর্টটাকে একটু পরিবর্তন করতে পারি, কিভাবে বলেন তো?
তো এই পার্টটাই কিন্তু আমাদের আজকে শেখার একটা অনেক বড় পার্ট ছিল, যেটা আমরা এখন পেয়েছি, এখন একটু শিখে ফেলি। সেটা হচ্ছে আপনি যদি আপনার কোনো ভিডিও ফুটেজকে বড় ছোট কিংবা যে কোনো ধরনের পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, চলে আসতে হবে হচ্ছে এই যে ইফেক্ট কন্ট্রোল রয়েছে, এই ইফেক্ট কন্ট্রোলে। ঠিক আছে, তো এখন দেখেন ইফেক্ট কন্ট্রোলটা কি আমাদের সম্পূর্ণ ফাঁকা, তাই না? তো যখনই আমরা এখান থেকে এই ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব, তখনই দেখেন এই ভিডিও লেয়ারের যতগুলো প্রপার্টিস আছে বা যতগুলো জিনিসকে আমরা নাড়াচাড়া করতে পারি, সবগুলোই দেখেন এখানে চলে আসছে। ক্লিয়ার? আপনি যদি আপনার ভিডিওকে উপরে নিচে ডানে বামে মুভ করতে চান, ছোট বড় করতে চান, এটার যদি অপাসিটি কমাইতে চান, রোটেশন করতে চান, সব জিনিস কোথায় পাবেন আপনি? ইফেক্ট কন্ট্রোলে। ঠিক আছে, আর এটা কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস, বিকজ আমাদের ইন ফিউচারে এটা অনেক বেশি প্রয়োজন হবে। ঠিক আছে, আর মাথায় রাখবেন যেই লেয়ারকে আপনি সিলেক্ট করবেন বা যেই ক্লিপকে আপনি সিলেক্ট করবেন, সেই ক্লিপের কি পাবেন আপনি? ইফেক্ট কন্ট্রোলের অপশন পেয়ে যাবেন। আর এই ইফেক্ট কন্ট্রোলে দেখেন কি আছে, মোশন প্রপার্টি আছে, অপাসিটি আছে, আর টাইম রিম্যাপিং আছে। তো এগুলোকে সবার প্রথমে আমরা যদি একটু ছোট করে দিই, অনেকে এইভাবে জিনিসটাকে দেখতে পারেন, আবার অনেক সময় এটাকে এইভাবে নাও পেতে পারেন। শুধু আপনি বলবেন যে স্যার আমি তো সিলেক্ট করতেছি, ইফেক্ট কন্ট্রোল আসার পর আমার আর আবার একটু প্রথম আসে থেকে দেখান একটু। কোনটা, এটা? আচ্ছা, এটা জাস্ট তেমন কিছু না, জাস্ট আমাদের এই লেয়ারটাকে সিলেক্ট করলে আমরা দেখবো ইফেক্ট কন্ট্রোলে আমাদের হচ্ছে অনেকগুলো অপশন চলে আসবে। সো এই অপশনগুলো অনেক সময় অনেকে আসে না, অনেকে এভাবে হাইড থাকে। তো আপনি কি করবেন, এই ভিডিও বরাবর যে তীর চিহ্নটা আছে এটাতে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার মোশন, অপাসিটি আর রিম্যাপিং নামে 3টা অপশন চলে আসবে। ঠিক আছে, এই 3টা অপশনের কাজ আমরা জানবো এক এক করে। সো আমাদের সব থেকে বেশি প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে মোশন। ঠিক আছে, সো মোশনটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে দেখবেন মোশনের ভিতরে অনেকগুলো প্রপার্টি আছে, যেগুলোর নাম হচ্ছে পজিশন, স্কেল, রোটেশন এবং অ্যাঙ্কার পয়েন্ট। ঠিক আছে, সো এই জিনিসগুলো কি, এগুলো আমরা জানবো আজকে, বা এগুলো একটু পরে আমরা এক্সপ্লোর করব। দেন অপাসিটি, অপাসিটিকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে আমরা দেখবো অপাসিটির ভিতরে দেখেন 3টা টুল আছে, তাই না? যে টুলগুলো কিন্তু আমরা এখানেও দেখেছিলাম, তাই তো? কিন্তু মাথায় রাখবেন এই টুলগুলো আর এই টুলগুলোর ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য? এগুলোকে বলা হচ্ছে শেপ টুল, আর এগুলোকে বলা হচ্ছে মাস্কিং টুল। ঠিক আছে, তো আমাদের মাস্কিং কি এটা নিয়ে আমাদের আলাদা করে ক্লাস আছে, তো আমরা পরে এটা নিয়ে কথা বলবো। চলে আসি আমাদের অপাসিটিতে। সো অপাসিটি কি? অপাসিটি হচ্ছে জাস্ট আমাদের এক কথায় বলতে পারেন যে ভিজিবিলিটি, আর কিছু না। So আমরা যদি এটাকে একবারে 0 করে দিই, তাহলে আমাদের কি ভিডিও দেখাই যাবে না, অন্ধকার হয়ে যাবে। আর আমরা যদি এটাকে 50% রাখি, তাহলে ভিডিওটা আপসা আপসা দেখা যাবে, আর 100% মনে হচ্ছে এটা একদম ফুল ভিজিবিলিটি থাকবে। ঠিক আছে, এরপর যদি আমি চলে আসি টাইম রিম্যাপিং, এটাও আমরা পরে জানবো, কারণ এটা একটু অ্যাডভান্স ব্যাপার স্যাপার। So আমরা এখন কথা বলবো মেইনলি হচ্ছে মোশন নিয়ে। ঠিক আছে, কারণ মোশনের ভিতরে অনেক কিছু আছে যেটা আমাদের অনেক বেশি প্রয়োজন। সো দেখেন মোশনে সবার প্রথমে কি আছে? পজিশন। সো পজিশন কি? আমাদের ভিডিও আসলে কোন অবস্থানে আছে এটাই কি পজিশন। এখন যদি আপনি এই ভিডিওটাকে ডান দিকে নিতে চান, তাহলে কি করবেন? প্রথম যে পজিশন আছে এই ভ্যালুটাকে বা এক্স ভ্যালুটাকে ক্লিক করে ধরে যদি আপনি ডান দিকে নিয়ে আসেন, তাহলে কি হচ্ছে দেখেন ভিডিওটা ডানে চেপে যাচ্ছে। আর যদি আপনি এটাকে বাম দিকে নিয়ে আসেন, তাহলে কি হচ্ছে এটা বামে চেপে যাচ্ছে। ক্লিয়ার? আমি যদি এটাকে আপনার এই জায়গায় রেখে দিই, তাহলে কি সেন্টারে আছে। আর এটার পরে যে ভ্যালুটা আছে বা ওয়াই ভ্যালু যেটা আছে, এটাকে ক্লিক করে ধরে যদি আমরা সামনের দিকে নিই বা ডান দিকে নিই, বা বলতে পারেন পয়েন্ট ভ্যালুটাকে যদি বাড়াই, তাহলে কি হবে? নিচের দিকে যাবে। আর যদি আমরা এটাকে বাম দিকে নিই বা বলতে পারেন ভ্যালুটাকে কমাই, তাহলে কি হবে? এটা উপরের দিকে যাবে। ঠিক আছে, তার মানে আমি যদি ভিডিওটাকে উপরে নিচে করতে চাই, এই 2টা ভ্যালুর মাধ্যমে করতে পারি। ক্লিয়ার? এরপর যদি আমরা চলে আসি স্কেল, স্কেলটা কি? এটা হচ্ছে আমাদের ভিডিওটাকে ছোট কিংবা বড় করার জন্য কাজে লাগে। ঠিক আছে, তো দেখেন আমরা কি বলেছিলাম, আমরা বড় ভিডিওকে তো ছোট করতে পারি, সমস্যা নেই, কারণ এটা রেজলিউশন প্রবলেম হবে না। কিন্তু ছোট ভিডিওকে যদি আমরা স্কেল দিয়ে এভাবে ধরে বড় করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু একটু কেমন জানি একটু ব্লারি টাইপের দেখা যাচ্ছে, যেটা আমাদের কি পিক্সেলের প্রবলেমের জন্য হয়। ঠিক আছে, ওকে। সো এইটা আমরা আপাতত রিসেট করে দিই। এখন দেখেন এই যে ডান দিকে প্রত্যেকটা আইকনের কি আছে? রিসেট আইকন আছে। মানে আপনি এখানে কোন একটা ভ্যালু দিয়েছেন উল্টাপাল্টা, সমস্যা নেই, আপনি রিসেট বাটনে ক্লিক করেন, দেখবেন এটা কি রিসেট হয়ে গেছে। এরপর যদি আমরা চলে আসি রোটেশন, এটা কি? এটা জাস্ট আমাদের ভিডিওকে কি করে? রোটেট করে। ঠিক আছে, তো অনেক সময় অনেকে কি হয় এরকম করে ভিডিও রেকর্ডিং করে ফেলে, তাই না? তো আপনি কি জাস্ট এভাবে রোটেটিং করে জিনিসটাকে ফিক্স করে নিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি চলে আসি অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্টটা কি? এই অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু অনেক বেশি বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আপনি
অ্যানিমেশন করবেন বা মোশন করবেন, ঠিক আছে, বা কি ফ্রেম অ্যাড করবেন। তো তখন আমাদের এটা অনেক বেশি প্রয়োজন। তো এটা কি, এটা হচ্ছে আমাদের পুরো ভিডিওর একটা কেন্দ্রবিন্দু, ঠিক আছে। তো দেখেন আমি যখনই এই মোশনের যে বক্সটা আছে এটা যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা বক্স চলে আসে, আর এই বক্সের মাঝখানে দেখেন একটা সার্কেলের মতো আছে, আর এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। কারণ এই সেন্টার পয়েন্টটা যেখানে থাকবে ভিডিওটা রোটেশন, স্কেলিং সবকিছু ওইটা কেন্দ্র করেই হবে। তো আমি যদি এখান থেকে এখন রোটেশন দিয়ে ঘুরাই, দেখেন ওই জায়গাটাকে কেন্দ্র ধরেই সে কি করতেছে, ঘুরতেছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এই জাস্ট আমাদের এই যে কি বলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যদি এটাকে এই হেডলাইট বরাবর নিয়ে আসি, তাহলে দেখেন মজার বিষয়টা কি হয়, আমি যখন রোটেশন দিয়ে রোটেট করব, এখন আর এটা ওই জায়গা থেকে রোটেট হচ্ছে না, এখন কি এটা লাইটের ওই জায়গা থেকে রোটেট হচ্ছে। ক্লিয়ার? তো এইটাই মেইনলি আমাদের কি অ্যাঙ্কার পয়েন্ট, যে আমাদের কেন্দ্রবিন্দুটা আসলে কোথায় থাকবে বা কোথায় আছে, এটাই, আর কিছু না। তো আমাদের এই অ্যাঙ্কার পয়েন্ট আপাতত আমাদের কোনো ধরার দরকার নেই। আমরা এটাকে রিসেট করে দিই, দেখেন রিসেট হয়ে গেছে, কিন্তু কি চেপে গেছে, কারণ আমাদের পজিশনেরও একটু প্রবলেম হয়েছিল। আমরা এটাকেও রিসেট করে দিই, তাহলে কি হবে, এটা আগের মতো হয়ে যাবে। ওকে, তো আমি যে জিনিসটার জন্য এই জিনিসটাকে এক্সপ্লোর করলাম সেটা হচ্ছে এই ফ্রেমিংটাকে আমি আরেকটু ক্লোজ ফ্রেম করব। কিভাবে? জাস্ট স্কেলিং দিয়ে একটু বড় করব। ফর এক্সাম্পল হচ্ছে 150, ঠিক আছে, আর লাগবে না। দেন আমি পজিশন দিয়ে, যেহেতু মাথার উপরে চলে যাচ্ছে, বেশি কেটে যাচ্ছে, আমি কি একটু পজিশন দিয়ে জাস্ট এটাকে নিচের দিকে নিয়ে আসবো। দেন এটা যেহেতু একটু ডানে আছে, এটাকে আমি আবার কি একটু বামে নিয়ে সেন্টারে নিয়ে আসবো। ক্লিয়ার? এখন দেখেন এটা আমাদের কি একটু লং পজিশনে ছিল না, বাট আমরা কি এটাকে একটু কাছে নিয়ে আসছি। ক্লিয়ার? এভাবে করে আমরা কি যে কোনো শর্টের যে কি বলে সামনে পিছনে যে লেন্থ আছে সেটাকে একটু পরিবর্তন করে ফেলতে পারি। তো এখন যদি একটু দেখি ব্যাপারটা কেমন বাট লাগতেছে। স্যার ক্লোজ আপ করলে একটু ব্লার হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই, দেখেন আমরা কিন্তু অল্প পরিমাণে করেছি, আমরা যদি এটাকে আরো একটু এক্সট্রিমলি করি তাহলে কিন্তু এই যে ব্লারের প্রবলেম গুলো চলে আসবে। ঠিক আছে? তো এটা ওই যে মাথায় রেখে কাজ করতে হবে, তাইলেই হবে, যে আপনি একবার অনেক বেশি কাছে নিয়ে আসবেন না, তাইলেই প্রবলেম হবে না। হ্যাঁ, আচ্ছা, so আমরা যদি একটু দেখি কি অবস্থা, পুরোটাই দেখে ফেলি তাহলে বোঝা যাবে। ওকে, ঠিক আছে, মোটামুটি আমরা যতটুকু সময়ের ভিতরে পেরেছি। আর আরো যদি আমরা পলিশ করে কাজ করি তাহলে দেখবেন আপনাদের কাজগুলো ইনশাআল্লাহ আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? আর এই শেষের দিকে অলওয়েজ যে জিনিসটা মাথায় রাখবেন, অলওয়েজ মাথায় রাখবেন যে ভিডিওর এন্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ যে অডিয়েন্সটা আপনার পুরো ভিডিওটা দেখে আসছে, অ্যাটলিস্ট তার কাছে কিন্তু এই জিনিসটা অনেক বেশি জরুরি যে আপনি ভিডিওটা কিভাবে শেষ করেছেন। আর আপনার ভিডিওটা সেই মানে সেই শেষ পর্যন্ত দেখবে যার হচ্ছে ভিডিওটা আসলে ভালো লেগেছে, তাই না? তো শেষ করাটাও আমাকে ওই প্রপার ওয়েতেই শেষ করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের শেষ করার সময় অবশ্যই ভিডিওটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাবে এবং সাউন্ডটা আস্তে আস্তে কমে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা করতে পারি হচ্ছে ট্রানজিশন অ্যাড এর মাধ্যমে। ঠিক আছে? সো ট্রানজিশন কিভাবে অ্যাড করতে পারি সেটা আমাদের অবশ্য পরের ক্লাসে আছে, সমস্যা নেই, বাট আজকে আমরা শর্টকাটে শিখিয়ে দিই। সেটা হচ্ছে আপনি এই ভিডিওর শেষ প্রান্তে একটা ক্লিক করবেন, দেখেন যখনই ক্লিক করেছে এটা কি হয়েছে, রেড হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এখানে রাইট বাটনে ক্লিক করব, দেন দেখেন এখানে আমাদের অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলেই দেখবো এখানে আমাদের ডিফল্ট যে ট্রানজিশন সেটা কি বসে গেছে। ঠিক সেম ভাবে আমরা অডিওরও করব, এখানে একটা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনে ক্লিক করব, তাহলে আমাদের কি অডিও এবং ভিডিও দুইটাতেই ডিফল্ট যে ট্রানজিশন আছে সেটা বসে যাবে। আর এটার ফলে কি হবে দেখেন, আমরা যদি একটু দেখি এটা কিভাবে শেষ হচ্ছে। ঠিক আছে, জাস্ট সুন্দর করে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেল এবং মিউজিকটাও বন্ধ হয়ে গেল। আর যদি মনে হয় যে না ব্ল্যাকের অংশটা স্যার আরেকটু বেশি দরকার ছিল, ওকে, কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি ধরে একটু টেনে দেন, তাহলে দেখবেন কি এগুলোর টাইমিংটা বেড়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। স্যার আমার একটা কথা ছিল স্যার, আমরা যে স্টিকার বসাই না ভিডিওতে, এগুলো কি দেখানো হবে সামনে? হ্যাঁ হ্যাঁ, লাইক লাইক সাবস্ক্রাইব বাটন,
অবশ্যই বিভিন্ন অবশ্যই ওগুলো কেন দেখানো হবে না, ওগুলো না হলে আপনারা শিখবেন কিভাবে, তাই না? তো ওগুলো হুম। আমরা দেখবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি একটু স্যার চিন্তা আমার করেন তো দেখবেন সমস্যা আপনি হয়েছে পেরে কি, গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ জি ইনশাল্লাহ। স্যার আমার ভাইয়ার আমাকে ভিডিও দিয়ে রাখছে, বাট আমি এখনো এডিটিং করে দিতে পারতেছি না, এটা হচ্ছে মেন সমস্যা। আচ্ছা, মানে কি এডিট করতে বলেছে আপনাকে? জাস্ট ভিডিওর সাথে মানে উনি যে কথাগুলো বলে ওই কথার সাথে কিছু স্লাইড আছে, স্লাইড গুলা যুক্ত করা, আর সাবস্ক্রাইব বাটন একটু পরে পরে অ্যাড করা, মানে উনি যখন বলে তখন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যে বেসিক যে কাটিং গুলো আছে ওগুলো করে ফেলেন, যেগুলো বসাইতে হয় ওগুলোকে বসায় ফেলেন। যেমন দেখেন আমরা কিন্তু অলরেডি বলতে পারেন যে এই পার্ট গুলো শিখে ফেলছি কিভাবে। ধরে নেন এটা আমার বক্তব্য ছিল, কথা ছিল, এখন যদি আমার এখানে আমি কোনো একটা ইমেজ বসাইতে চাই, আমরা কি করতে পারি, ইমেজটাকে এনে জাস্ট এই সেকেন্ড লেয়ারে বসাই দিলে কি হবে, ইমেজটা বসে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে যতটুকু হয়েছে অতটুকু পর্যন্ত কমপ্লিট করে ফেলেন। আশা করি নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে এই যে সাবস্ক্রাইবের বাটনের ভিডিওগুলো কিভাবে বসাইতে হয় সেগুলো আমরা একটা ফাঁকে দেখে ফেলবো। স্যার আমার ঠিক একটা আছে, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলে ফেলেন। স্যার এরকম কোনো কি স্টেপ আছে যে ফার্স্টে ওয়াইড শট বসাবো পরে ক্লোজ শট, এরকম কোনো কি ধাপ আছে হ্যাঁ যেটা মেনটেন করতে হবে? হ্যাঁ, তো এই জিনিসটা আসলে আমাদের যখন প্রফেশনালি কাজ করি এটা মেনটেন করতে হয়, যে আপনি হয় বড় শট বা ওয়াইড শট থেকে আস্তে আস্তে ক্লোজে যাবেন, অথবা ক্লোজ শট থেকে আস্তে আস্তে ওয়াইডে আসবেন। মানে হুট করে একবার ওয়াইড, একবার ক্লোজ, একবার মিডিয়াম, এগুলো হুট করে বসানো যাবে না। ঠিক আছে, তো আমাদের হচ্ছে বা সেকেন্ড ক্লাসে বা সরি ফার্স্ট ক্লাসে যেই শর্টের সিকোয়েন্স গুলো ছিল, আপনি ওই জিনিসটা যদি একটু বুঝতে পারেন তাহলে দেখবেন ওইভাবেই সবগুলো কাজ করলে সুন্দর লাগবে। যেমন ফর এক্সাম্পল হ্যাঁ আপনি আমি লং শর্ট ক্লাসটা করছি আর হোমওয়ার্কটা দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা কথা হলো কি আমি চাচ্ছিলাম যে ক্লোজ শট নিলাম আবার কিছু দূরের শট নিতেছি, ঠিক আছে, কিন্তু এমন সময় আছে যে অনেক ডিটেলস ক্লোজলি দেখাইতে হয়, যেমন 6-7টা ভিডিও ক্লোজলি থাকে, তখন ওগুলো সব একসাথে রেখে তারপর দূরের ভিডিও অ্যাড করে দেবো? হ্যাঁ, যদি এই যে ক্লোজ আপ দেখান বা ক্লোজ শট দেখান তাহলে ক্লোজ গুলাই আগে দেখাবেন। ঠিক আছে, দেখানোর পরে দূরেরটাতে শিফট করবেন, মানে এমন কখনো করবেন না যে একবার দূরেরটা দেখাচ্ছেন একবার কাছেরটা দেখাচ্ছেন, তাইলেই হবে। স্যার আবার ফার্স্টের হোমওয়ার্কটা একটু চেক আপ করে দিবেন? আচ্ছা, আপনার ফার্স্ট এডটা করা হয়নি? স্যার না। আমার একটা প্রশ্ন আচ্ছা ছিল। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনের পার্টটা শেষ করে এটা দেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। স্যার আমি যখন এই কোনো একটা ভিডিও নিয়ে আসতেছি, হুম হুম হুম। তো আমি চাচ্ছি যে হচ্ছে এই ভিডিওটা মানে দুই পাশের ভিডিও ঠিক থাকবে, মাঝখানে আমি একটা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, তো মানে এই হচ্ছে ক্ষেত্রে এই যে ধরে নেন আপনার এই পাশে একটা ভিডিও এই পাশে একটা ভিডিও, তাই না? আপনি জি যাচ্ছেন দুই পাশে ভিডিও ঠিক থাকবে, মাঝখানে একটা নতুন ভিডিও এনে বসাবেন, তাই তো? জি জি স্যার। আচ্ছা, তো এটা করার জন্য কি করবেন বলেন তো? সবার প্রথম কাজ হচ্ছে সবগুলো ভিডিওকে সিলেক্ট করা। ঠিক আছে, মানে যেখানে আপনি ভিডিওটা বসাবেন তার পেছনে যতগুলো থাকবে, দেন এগুলোকে সিলেক্ট করে একটু দূরে নিয়ে আসবেন, তাহলে কি হবে, মাঝখানে ফাঁকা হবে। এখন আপনি এইখানে আপনার নতুন যে কোনো ভিডিও ফুটেজকে এনে বসাতে পারেন, বাট দেখেন আমি বসাতে গেলে কি হবে, এই বাকি অংশগুলো কেটে গেছে সব আমার, তাই না? তো কন্ট্রোল জেড দিই, এটা করা যাবে না, আমরা কি করব, এটাকে ক্লিক করে এনে সেকেন্ড লেয়ারে রাখবো। রেখে হচ্ছে যতটুকু অংশ আমার দরকার, ফর এক্সাম্পল আমার পুরোটাই লাগবে, তাহলে আমি কি করব, পুরোটাকে আবার সিলেক্ট করে জাস্ট দূরে সরাই নিব। তাহলে আমার কি হলো, একদম এক্সাক্ট এই ভিডিওর ডিউরেশন অনুযায়ী মাঝখানে একটা গ্যাপ হয়ে গেল। এখন আমি কি এটাকে জাস্ট নিচে বসাই দিলেই হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে ম্যানুয়ালি হচ্ছে আপনাকে সরিয়ে জায়গা করে তারপরে মাঝখানে কিছু ঢুকাইতে হবে, আদারওয়াইজ মাঝখানে কারো জায়গা হবে না। ঠিক আছে, ওকে, আমরা কন্ট্রোল জেড স্যার দিয়ে দিই। ওই একটা কথা বলেছিলেন যে আমাদের হোমওয়ার্ক গুলো ভালোভাবে করা, হুম হুম হুম, হোমওয়ার্ক গুলো ভালোভাবে করলে পোর্টফোলিওতে কাজে আসবে। তো এই রাইট রাইট। পোর্টফোলিও বিষয়টা যদি একটু আমাকে বুঝিয়ে দিতেন, এটা আচ্ছা, মূলত কি? তো পোর্টফোলিওটা এক কথায় হচ্ছে আপনি যদি বলেন যে আমি একজন ভিডিও এডিটর, তো তখন আমরা বলবো যে আচ্ছা, ঠিক আছে আপনি কি ভিডিও এডিট করেছেন আমাকে দেখান। তো তখন আপনি কি দেখাবেন আমাকে, আপনার কাজগুলি দেখাবেন, তাই না? তো এই কাজগুলোকে আমরা আসলে প্রফেশনালি বলছি পোর্টফোলিও। ঠিক আছে, মানে আপনার কাজগুলোই হচ্ছে আপনার পোর্টফোলিও। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলে ফেলেন। স্যার পোর্টফোলিওটা কি এমনটাই হইতে হবে যে নিজের শুট করা ভিডিও এডিট করে দেয়া এটা, না আমি এভাবে বিভিন্ন সোর্স থেকে অনলাইন থেকে ভিডিও কালেক্ট
করে বিভিন্নভাবে এডিটিং করে দিলাম, ওটা কোনটা বেশি অ্যাকসেপ্টেবল হয়? আচ্ছা, দুইটাই আসলে অ্যাকসেপ্টেবল হয়, কারণ ভিডিও এডিটরদের আসলে মেইনলি ম্যাক্সিমাম টাইমে নিজে শুট করা হয় না, সো এই কারণে দুইটাই হয়। কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি নিজেই রেকর্ডিং করে সেটাকে এডিট করে পাবলিশ করেন, কারণ ওইটা যদি ভালো হয় তাহলে সে ধরে নিতে পারবে যে না, তার আসলে প্রি প্রোডাকশনেরও ভালো নলেজ আছে, পোস্ট প্রোডাকশনেরও ভালো নলেজ আছে। সেক্ষেত্রে সেই লোককে এমন জায়গায় বসবাস করতে হবে বা এমন কোন প্লেসে যেতে হবে যেখানে ওইভাবে পারফেক্ট শট পাওয়া যায়, আদারওয়াইজ ইটস নট পসিবল টু কালেক্ট দ্যাট টাইপস অফ শট। না, তা তো অবশ্যই, আপনি যদি একটু এগুলো নিয়ে স্টাডি না করেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে তো এক্স্যাক্টলি। পারবেনও না, আসলে হ্যাঁ, পাবেনও না। হ্যাঁ, পাবো তো না। ওইটা সমস্যা নেই, এই কারণেই বললাম যে আসলে ভিডিও এডিটরদের ওইটা ম্যান্ডেটরি বিষয় না, বাট এটা থাকলে একটু প্লাস পয়েন্ট আর কি। এই এছাড়া আপনি অনলাইন থেকে নিয়ে বা যে কোনো ভিডিও নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, অ্যাকচুয়ালি আমার মাল্টিপল কোশ্চেন ছিল, বাট এট এ টাইম মানে জাস্ট ইন টাইমে কোশ্চেন করতে না পারার ফলে অনেক কোশ্চেন আমার হারিয়ে হারিয়ে গেছে। গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি আমার যতটুকু মনে আছে মাল্টিপল কোশ্চেনের ভিতর আরেকটা কোশ্চেন, যদিও অনেকগুলো ভুলে গিয়েছি, হুম হুম এট দ্য বিগিনিং, মানে বিগিনিং অফ দ্য ভিডিও, লাইক আপনি যখন আপনি প্রজেক্টে মানে যখন আপনি হচ্ছে গিয়ে ভিডিও ইম্পোর্ট করলেন, হ্যাঁ, হুম হুম তখন আমরাও এখানে একটা করি না, যেমন হচ্ছে গিয়ে ফ্রেমিং এর যে ব্যাপারটা, যে আমরা বসাচ্ছি ওখান থেকে প্রপার্টিজ দেখতেছি, দেন হুম হচ্ছে আমরা ওখানে আমরা ফ্রেম রেট বসাচ্ছি, হুম যেমন 19, জাস্ট আমাকে একটু সময় দিন স্যার, হুম হুম, অবশ্যই। লাইক 16:9 রেশিওতে, হ্যাঁ, যে আমি বসাবো, বাট যখন আমি 1920 বাই মানে যেমন হচ্ছে কি ফুল এইচডি মানে রেশিওটা আমি দিচ্ছি। যখন দিচ্ছি ফ্রেম সাইজ, হুম তখন দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি 16:9 রেশিও চলে আসছে, হুম অথবা না হুম আসলেও আমরা অন্যভাবে ডিফল্টলি আমরা ওটা ঠিক করতে পারছি, হুম তাই হুম না? হুম বাট আমি ফুল এইচডির মানে পিক্সেল রেশিওই দিব, বাট আমি ফেসবুকের জন্য ভিডিওটা ছাড়বো, দ্যাট মিনস স্কোয়ার শেপ। হ্যাঁ, হুম হুম এখন তো 1920 বাই ওইটা মানে ফুল এইচডির মানে ইটা পিক্সেলটা বসালে অটোমেটিক্যালি 16:9 আসতেছে, তাই হুম না? হুম বাট হুম আমি হুম স্কোয়ার করতে হলে আমার কি করতে হবে? বাট আমার তো ফুল এইচডি রাখতে হবে ওই পিক্সেলটা, হুম হুম। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, তো এইটার অ্যান্সার কিন্তু আমরা আমাদের সেকেন্ড না ফার্স্ট ক্লাসেই কিন্তু দিয়ে দিয়েছিলাম, তাই না? সো অন্য কারো কি মনে আছে বলেন তো, একটু ট্রাই করেন তো, কারো কি মনে আছে? ভাইয়া কারোরই কিভাবে স্কেল মনে টু স্কোয়ার করতে ফ্রেম রেট হবে? এটা? এটা 1/1। হ্যাঁ, কে ভাই একজন? স্কেল টু ফ্রেম রেট এটা নাকি ওই? না না না, আরেকজন। স্কোয়ার করতে হলে আর কি 1920 বা 1920 দেওয়া যাবে, তাহলে পুরো স্কোয়ার হয়ে যাবে। রাইট, আমরা আচ্ছা, কিন্তু এই কথাটাই বলেছিলাম যে আমরা যদি ফুল এইচডি তে রাখতে চাই, তাহলে ফুল এইচডির শেষের যে ডিজিটটা রয়েছে মানে 1080, হুম, 1080 ইন্টু 1080 যদি আমরা দিই, আচ্ছা তাহলে এটা অটোমেটিকলি দেখবেন ওখানে 1:1 চলে আসবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, দ্যাট মিনস আমার প্রথম যে ডিজিটটা আছে ওটাও লাস্টে দিতে হবে, অর্থাৎ বোথ ডিজিটস শুড বি সেম, সেম, রাইট, সেম সেক্ষেত্রে দিতে হবে। আমার স্কোয়ার আসবে। হ্যাঁ, এটা অটোমেটিকলি তখন 1:1 চলে আসবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ওয়েলকাম। আর আপনাকে একটা বলতে পারেন যে একটু উপদেশ দিব, সেটা হচ্ছে যে আপনি ভাইয়া আমি একটা ক্লাস প্রশ্ন করার করব। সময়, হ্যাঁ ওনারটা একটু শেষ করে নিই। So, আপনি ক্লাস করার সময় যেটা করবেন যে একটু নোট প্যান নিয়ে বসে পড়বেন। সো এই আচ্ছা যে আচ্ছা ভাই। বললেন ইনস্ট্যান্ট অনেকগুলো কোশ্চেন চলে আসে, এগুলো একটু নোট ডাউন করে ফেলবেন, আশা করি এখন করে ফেলবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে মাথায় রাখবেন। হ্যাঁ, আমার প্রবলেম নেক্সট। হচ্ছে কি আমার হাতের স্পিড মানে লেখার স্পিড মানে মানে ল্যাপটপে কাজ করতে 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 মানে আচ্ছা হাতের স্পিড অনেক স্লো হয়ে গেছে, ওর চাইতে আমার আচ্ছা বাচ্চা আচ্ছা খুব স্পিডে লিখতে পারে, মানে আচ্ছা এরকম আচ্ছা অবস্থা হয়ে গিয়েছে, তাই আসলে লিখতে স্যার গেলে আমার আমার একটু আচ্ছা, প্রশ্ন ছিল। এই আর কি। বুঝতে পেরেছি। ওকে, ঠিক স্যার আছে, সমস্যা নেই, বাট সামহাও নোট ভাইয়া রাখেন। আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, মনে হয় আপনি আগে করতে চেয়েছিলেন, বলে ফেলেন। বলেন বলেন, এই যে এখন কোশ্চেন যে ভাইয়া করতে চাইলেন, বলে আচ্ছা, ফেলেন। অ্যাডোবি আফটার ইফেক্টস এর ভাইয়া অ্যাডোবি আফটার ইফেক্টস স্কিল ছাড়াও অ্যাডোবি প্রিমিয়ার প্রো স্কিল দিয়ে কি আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ করা যাবে? আফটার ইফেক্টের কাজগুলো, আচ্ছা, তো ওগুলো বেসিক না ভাইয়া, কাজগুলো পারবেন। অ্যাডোবি আফটার ইফেক্টস এর স্কিল ছাড়াও কি প্রিমিয়ার প্রো স্কিল দিয়ে কি মানে প্রিমিয়ার প্রো জানা আছে আমার, আফটার ইফেক্টস জানা নাই, হুম তো হুম এটা হুম। দিয়ে কি মার্কেট প্লেসে কাজ করা যাবে?
হ্যাঁ অবশ্যই, কেন যাবে না? এইটা তো ভিডিও এডিটিং এর জন্য সব থেকে বেস্ট সফটওয়্যার। তো আপনার তো আফটার এফেক্টের দরকার নেই আপনি যদি ভিডিও এডিটিং এ কাজ করতে চান। বাট হ্যাঁ, কারণ মার্কেট প্লেসে আসলে একটু টাফ জায়গা, ওখানে বেশি একটু জানা থাকলে ভালো আর কি। বাট আপনি শুধু এটা দিয়েও পারবেন, স্যার ঠিক আছে? ওকে, ভাইয়া হ্যাঁ স্যার নেক্সট প্রশ্ন কোশ্চেনটা বলে ছিল। ফেলেন। হ্যাঁ বলেন বলেন। প্রশ্নটা হচ্ছে স্যার যে আমরা একটা ভিডিও তৈরি করলাম, ধরেন এখন আমি শর্ট, ইউটিউব শর্ট বা ফেসবুক রিলস ভিডিও লাগবে, তো এই ভিডিও থেকেই কি আমি এখানে কোনো ফাংশন আছে যে চাপ দিলে ওইটা অটোমেটিক রিল সিস্টেম হয়ে যাবে, নাকি বাইরকে বা আমার নিজেকে আলাদাভাবে ওই রিল সিস্টেমে রেজুলেশন দিয়ে ভিডিও তৈরি করতে হবে? না, আমাদেরকে অবশ্যই আলাদা করে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, সেই এই সফটওয়্যার গুলো যেগুলো আছে বা যেগুলো প্রফেশনাল সফটওয়্যার, ওগুলো তো কোনো কিছু আসলে এক ক্লিকে থাকে না, আপনাকে ম্যানুয়ালি করে নিতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা এখন যে ভিডিওটা বানালাম এটা আমাদের কি 9:16, সরি 16:9 এর, তাই না? বা ইউটিউবের জন্য। এখন ধরে নেন আপনার ক্লায়েন্ট যদি বলে এই ভিডিওটাই আমার হচ্ছে আবার ইনস্টাগ্রামের জন্য লাগবে বা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ফেসবুকের জন্য লাগবে, তো তখন আপনি কিভাবে কি করতে পারেন এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটাই জানা ছিল। ওকে, থ্যাংক ঠিক ইউ আছে, ওয়েলকাম। সো নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? একটু বলে ফেলেন। স্যার বললেন হুম হুম। কিছু সাউন্ড কালেক্ট করার কিছু ওয়েবসাইট গুলো একটু বলে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, এটা আমি তো শুরুর ক্লাস থেকে আসলে বলে দিচ্ছি যে আমরা যে ডাউনলোড করেছি পিক্সেলস, এখানেও কিন্তু অনেক আছে। হ্যাঁ, বা আমরা যদি একটু ব্যাকে যাই, তাহলে আপনি এই যে আমি যে লিখে সার্চ করেছিলাম ফ্রি ভিডিওস লিখে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছিল। কি বলছিলাম, প্রথম যে ওয়েবসাইট গুলো আসবে সেই ওয়েবসাইট গুলোতেই আপনি হচ্ছে ফ্রি সব ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো চেষ্টা করবেন আমাদের প্রথম যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, তাইলেই হবে। যেমন এই যে পিক্সেলস এর ভিতরে কিন্তু মিউজিক আছে, তো সেম আপনি এখান থেকে জাস্ট একটু কষ্ট করে সার্চ করে নেবেন, তাইলেই হবে। স্যার। আর একটু কথা ছিল, বলেন, যেটা সমস্যা নেই। হচ্ছে মানে ক্লায়েন্টের যে ভিডিওটা, এটা জাস্ট ভিডিও, ভিডিওর মাঝে মাঝে আপনাকে মানে ছোট করে ছবি থাকে না, মানে ভিডিও রিলেটেড যে কথাগুলো বলতেছে, হুম হুম রিয়েল এস্টেট বায়ার মার্কেটের যে আপ ডাউনের যে ছবিগুলা থাকে, হুম আহ, মাঝে মাঝে ওই ছবিগুলা দিতে হয়। তো হুম হুম। ভিডিওর মাঝে যে ছবিগুলা দিব, এইটা তো আমাদের অবশ্যই শেখানো হবে সামনে, আমি জানি, কিন্তু এটা কি হুম। মানে এই ছবিগুলো আইনে জাস্ট উপরে সাইডে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, এতটাই তো ইজি, আপনি এই যে ধরতে পারছেন এইটাই তো অনেক কিছু। তো দেখেন আমাদের এই যে লেয়ার গুলো আছে, আমরা আস্তে আস্তে পরে এই জিনিসগুলাই জানবো। হ্যাঁ, উপরের লেয়ার গুলো কেন আছে, তো এই যে আমি এই লেয়ারে এখন যে জিনিসটা দিব, এইটার উপরে এই এখন তো, ওইটা দেখা যাবে, ঠিক আছে? এটাই, আর কিছু না কিন্তু। আমরা কিন্তু অলরেডি জিনিসগুলো কয়েকটা ধাপ শিখে ফেলছি, জাস্ট এগুলো আমরা যখন ম্যানুয়ালি নিজেরা করে করে দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। যে প্রথমে বললেন যে কি ফ্রেম, এটা পরে, তো কি ফ্রেম তো হ্যাঁ, আমরা মনে হয় এখনো শিখিনি। শিখি নাই, রাইট। হ্যাঁ, আজকে আসলে আমরা এই টপিকটা ধরতে পারলাম না, তো এইটাকে আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি, ইনশাআল্লাহ ওই ক্লাস আমরা ধরে নেব, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন একটু প্রেজেন্টটা দিয়ে নিই। হ্যাঁ, যেহেতু আমাদের অলমোস্ট টাইম শেষ হয়ে আজকে স্যার 5 আমার মিনিট বেশি হয়ে হোমওয়ার্কটা গেছে। একটু লেটে জমা দিয়েছিলাম, একটু কি আচ্ছা কাইন্ডলি চেক করে দেখবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা আমি তাহলে মানে যাদের হোমওয়ার্ক দেখা হয়নি তাদেরগুলো আমি দেখে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবনি। হ্যাঁ, কার কি অবস্থা, কি ওকে, কি আপডেট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ওয়েলকাম। সরি, এটা না তো। ওকে, আমরা এখন একটু প্রেজেন্টটা দিয়ে নিই। হ্যাঁ, আমাদের সাফওয়ান স্যার কি আছে? জি ওকে, আছি। আছে। আমাদের নাসিমুজ্জামান, জি আছি। দেন আমাদের তুফান স্যার নেই, মেহেদি হাসান, ইয়েস স্যার। ওকে, দেন হচ্ছে আমাদের কামরুজ্জামান প্রেজেন্ট স্যার। আছে, দেন হচ্ছে আমাদের ঐশী, ঐশী নেই, দেন আমাদের রিয়াদ মাহমুদ, স্যার। দেন আমাদের হচ্ছে বর্ষা ম্যাম আছে, ইয়েস স্যার আছি। দেন আমাদের হচ্ছে মঞ্জুরা, ইয়েস স্যার। হচ্ছে আমাদের কাউসার আলী, আমাদের মনিরুল ইসলাম, ইয়েস স্যার। আমাদের সোনালী, সোনালী ম্যাম, দেন আমাদের আরাফাত আছে, স্যার আমাদের কাউসার আলী আছি স্যার। কাউসার আলী আছেন, ওকে,
দেন আমাদের সাবিহা কোথায়? সাবিহা কি আছে? Yes, sir. ওকে, দেন আমাদের হেলাল আজাদি আছি আছে। আছি ঠিক আছে। আচ্ছা, কারো মাইক থেকে মেবি একটু নয়েজ আসতেছে, একটু মিউট করে দিই। হ্যাঁ, So, আমাদের এরপরে রিফাত। জি আছে। ওকে, দেন আমাদের সাদিক, শারিয়া সাদিক নেই, নীলুফা ম্যাম আছে, জি স্যার আছে। দেন আমাদের আলম স্যার আছে, ইয়েস স্যার। আমাদের ইমরান আহসান আছে, স্যার আমাদের হচ্ছে মাওলানা কোথায়? নাজমুল ইসলাম আছে, জি স্যার আছে আমাদের বিল্লাল আছে, ইয়েস স্যার দেন আমাদের কোথায়? তামান্না, তামান্না ম্যাম কি আছে? নেই। গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি নেই, নেই। আমাদের মুবাশির আহমেদ ইয়েস স্যার। আছে, স্যার আমাদের আমি আছি স্যার। আছেন। ও আচ্ছা, কোথায় ছিলেন তাহলে আপনি? ভুলে গেছি আপনি যে তামান্না। আমি একটু ওকে, অন্যমনস্ক হয়ে গেছিলাম। আচ্ছা, দেন আমাদের শরীফ স্যার কি আছে? শরীফ রাব্বানি নেই। আমাদের আব্দুল্লাহ স্যার আছে, স্যার শরীফ রব্বানী। আছে, আচ্ছা, ঠিক আছে। দেন আমাদের আব্দুল্লাহ মাসুদ নীরব স্যার। ভাই আছি। জি আছে ওকে, দেন আমাদের কোথায়? মোহাম্মদুল হক নেই মেবি। হচ্ছে আমাদের মঞ্জুর হাসান। জি জি আসবো। ওকে, আফসানা ম্যাম আছে। প্লিজ। ওকে, আমাদের আরিফ ম্যামও আছে, সরি আরিনা ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি। আর আমরা যেহেতু আমাদের আজকে একটা টপিক ছিল, সেটাকে আমরা ক্লোজ করতে পারলাম না, সেটা হচ্ছে আমাদের কি ফ্রেম, যেটা আমরা আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখে ফেলবো, কোনো সমস্যা নেই। তো আজকের এই স্যার ক্লাস কোনো কি অনুযায়ী কোশ্চেন করার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, জাস্ট আমি একটু অ্যানাউন্সটা করে দিই হোমওয়ার্কটা, কারণ অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, অনেকের কাজ থাকতে পারে, তাদেরকে আমরা ছেড়ে দিই, তারপর আমরা বাকি এক্সট্রা কোশ্চেন গুলো নিয়ে ওকে শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, সো ওকে যেহেতু আমাদের আজকে একটা টপিক আমরা কভার করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের কি ফ্রেম, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো। আর আজকে যেহেতু আমরা বেসিক এডিটিংটা শিখলাম, বা বলতে পারেন যে মিউজিকের সাথে মিলিয়ে মিলিয়ে কিভাবে বিটে বিটে ভিডিও ফুটেজের পরিবর্তন করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখলাম। সো হোমওয়ার্কটা বেসিক্যালি এটার উপরেই থাকবে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আপনারা একটা মিউজিকে সিলেক্ট করে সেখানে এরকম করে জাস্ট ভিডিও দিয়ে একটা ছোটখাটো স্টোরির মতো তৈরি করে সেটাকে আপলোড করে দেবেন, ঠিক আছে? এটাই কিন্তু মেইনলি এই ক্লাসের হোমওয়ার্ক থাকবে। সবাইকে বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আর স্যার ইয়েস স্যার পাঁচ ক্লাসটা হোমওয়ার্কটা আমাকে দেখে দিবেন মোহনা হুম, থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আর আমরা মোটামুটি আমাদের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। যদি কারো লিভ নেওয়ার থাকে লিভ নিয়ে নিতে পারেন, আর যদি কারো মনে হয় যে কোশ্চেনের অ্যান্সার গুলো দিব আপনার জন্য ভালো হতে পারে, আপনি থাকতে পারেন। হ্যাঁ, হোমওয়ার্কটা বুঝি নেই আচ্ছা, হোমওয়ার্কটাই যে জাস্ট আমার মতো করে বেসিক এডিটিং করে ফেলবেন, একটা মিউজিকের বিট পয়েন্টে ফুটেজ গুলোকে পরিবর্তন করে করে প্রপার ওয়েতে সুন্দর মতো এন্ডিং সহ একটা জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিবেন, ঠিক আছে? আজকের ভিডিওটা ক্লাসটা আবার কখন পাবো এটা কালকের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে না অনেকটা ওকে, সময় থাকতে পারেনি তো আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন একটু বলেন তো কার কি কোশ্চেন আছে? স্যার আমার কোশ্চেন হচ্ছে যেমন আপনার স্ক্রিনে দেখালেন যে কোনো সাউন্ডলেস যদি ভিডিও ইনপুট করি, এর সাথে আমরা আরেকটা অডিও ট্র্যাক অ্যাড করলাম, হুম হুম এবং যখন আমরা কোনো সাউন্ডওয়ালা ভিডিও অ্যাড করতে যাই তখন ওর সাউন্ডটাকে আমরা কেটে দিয়ে দেন উপরে ওই ট্র্যাকের উপরে বসাই। হুম জাস্ট যদি এই রকমের হয় যে না আমার আগের সাউন্ডটাও থাকবে এবং প্রেজেন্টের মানে মিউজিকটাও থাকবে, সেক্ষেত্রে কি করা যায়? লাইক একজন কথা বলছেন বাট হুম অল্প শোনা যাচ্ছে, বাট ওর উপরে আবার মিউজিক চলছে, সেক্ষেত্রে চলছে, আমরা কি করতে পারি? সেটাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অডিওটা আছে বা মিউজিকের অডিওটা আছে, এটাকে আমরা A1 এ না বসিয়ে এটা পুরোটাকে আমরা ধরে জাস্ট A2 তে নিয়ে আসবো, তাহলে আমাদের কি হবে? A1 টা ফাঁকা থাকবে, আর এখানে আমরা হচ্ছে আমাদের এই ভিডিওর সাথে যে অডিওটা থাকবে সেটাকে এখানে ওটা রেখে অ্যাজ দিব, ইউজুয়াল থেকে অ্যাজ যাবে, ইউজুয়াল তাই থেকে তো? যাবে, আর কিছু না। হ্যাঁ, ওকে, তখন আমাদের কাজ সেক্ষেত্রে হবে এটার সাউন্ডটাকে একটু কমিয়ে দেওয়া। হ্যাঁ, বলুন Yes, বলুন। sir. যে মানে মেইন ট্র্যাক মানে আমার ভিডিওর সাথে যে মানে রিয়েল ট্র্যাকটা যে থাকবে। সাউন্ডটা থাকবে
ওটার আমি যদি অপাসিটি কমিয়ে দিতে চাই, লাইক 100% সাউন্ডের বদলে 10% বা 20% থাকবে, যেহেতু আমার পরের মিউজিকটা বেশি ইমফাসাইজ করা হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি কমাতে পারি বা বাড়াতে পারি, মানে সাউন্ডের অপাসিটি আপ ডাউন কিভাবে করা যায়, কোন অপশনে গিয়ে? হ্যাঁ, এটা আসলে আমাদের আছে, ওইটা যেহেতু আমরা আসিনি এই কারণে আমরা এটাকে এখন এক্সপ্লোর করি নাই। আশা করি আমাদের নেক্সট একটা বা দুইটা ক্লাসের ভিতরে এটা আমরা এক্সপ্লোর করে ফেলবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? একটু বলে ফেলেন, যদি না থাকে তাহলে মোটামুটি আমরা শেষ করে দিতে পারি আজকের মতো। তো কারো কি কোনো কোশ্চেন আছে? নেই? ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি যেহেতু আর কোনো কোশ্চেন নেই, আজকের মতো আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ততদিন হচ্ছে সবাই ভালো থাকবেন। আর যে হোমওয়ার্কটা ছিল একদম ছোট কাজ, কারণ আমরা এখনো প্রজেক্ট বেসিসে যাইনি, এই কারণে হোমওয়ার্ক গুলো খুব ছোট ছোট আসতেছে। আশা করি সবাই দিবেন। আর আমাদের যখন প্রজেক্ট আসবে তখন কিন্তু মাশাআল্লাহ দেখবেন অনেক বড় বড় কাজ চলে আসবে, ঠিক আছে? তো আমরা আর দুই একটা ক্লাস ওয়েট করি, এরপরে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব। ওকে, ঠিক আছে, তাহলে ততদিন স্যার মনে সবাই হয় ভালো থাকবেন। গতকালকে ছুটিতে ছিলেন, তাই না? গত কালকে না, আসলে আমি গত 3 দিন ধরে আসলে ছুটিতে ছিলাম, খুবই অসুস্থ গতকালকে আপনার ছিলাম। অফিসে গিয়েছিলেন। ও, আচ্ছা আচ্ছা। আমি, আমার বেবি, ইভেন আমার ওয়াইফ গতকালকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো আচ্ছা সো আচ্ছা আপনাদের ক্যাম্পাসের সামনে থেকে যাচ্ছিলাম, তখন ভাবলাম যে আপনার সাথে দেখা করে যাই, যে লাইটিং এর ব্যাপারটাই বলেছিলেন আচ্ছা যে আচ্ছা লাইটিংটা দেখাবেন। পরে আমি ফার্স্ট ক্যাম্পাসে গেলাম, বললেন যে সেকেন্ড ক্যাম্পাসে গিয়ে শুনি যে আপনি নাই, আচ্ছা আচ্ছা। লিভে আছেন, পরে আবার আস- চলে আসতে হয়েছিল। হুম, না আসলে আমি কয়েকদিন তো অনেক বেশি অসুস্থ ছিলাম, তো তো আজকে আপনাদেরই ক্লাস অনেকদিন পর মানে বলতে পারেন শুরু করছি আর কি, মানে প্রায় 3 দিন। আমার জন্য 3 দিন ছুটি মানে হচ্ছে অনেক দিন আর কি, বিকজ আমি লাস্টলি অনেকদিন ছুটি নেই না। তো 3 দিনে একদম অনেকগুলো ক্লাস মিস, তো আপনাদের ক্লাস দিয়ে আবার কাম ব্যাক করা আর কি। ওকে, তো ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক যাতে আপনাকে সুস্থ রাখেন, আমাদের জন্যই যাতে থ্যাংক সুস্থ ইউ। রাখেন, যে যাতে আমরা ক্লাস করতে পারি। স্যার অবশ্যই এর অবশ্যই। থেকে আপনাকে প্রতিদিনই ক্লাস নিতে হয় অন্য অন্য ব্যাচে? হ্যাঁ, মানে আমার কাজই তো এখানে এটা। উফ আল্লাহ, যাক মাশাআল্লাহ, দোয়া করি স্যার স্যার তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমাদের ভালোভাবে ক্লাস নিতে পারেন। ফি ঠিক আছে, আমানিল্লাহ। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই থাকেন, ইনশাল্লাহ আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।